তুমি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। এই জমিনে রুজি অর্জন করার খাত কিন্তু প্রচুর। এই মুরব্বী বাবাজিরা যখন আজকে থেকে 50 বছর আগে, তাদের একটু মনে আছে, একটা গাভীর বান থেকে সারা দিন টানাটানি করে 1.5 লিটার দুধ হয়তো সর্বোচ্চ, 1/2 লিটার নিজেরা খাতো আর 1 লিটার বিক্রি করে দিত। যুগের পরিক্রমায় সময়ের পরিবর্তনে আজ মাত্র 30 থেকে 50 বছরের ভিতরে একটা গাভীর ওলান থেকে দুধ বের করা যাচ্ছে প্রায় 20 কেজির উপরে। ছোট্ট ছোট্ট ডালিম ছিল, যে ডালিমকে আমরা বড়ই মনে করে দূর থেকে ভুল করতাম, সেই ডালিম এখন একটার ওজন, সেদিন একটা ভিডিওতে দেখলাম 2.5 কেজি। 1 বিঘা জমি গাধার মতো পরিশ্রম করে 3 থেকে 4.5 মণ ধান হয়ে, সেখানে যে কোনো মুরব্বী সাক্ষী দেবে। আজকে একই জমি থেকে 2 থেকে 3 বার খন্দ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 50 মণ ধান দিচ্ছে। এই মানুষকে আরো সামনে কত রুজি দেবে মহান আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ বলতেছে, টাইম হয়ে গেলে মালাকুল মাউত যেভাবে তোমাকে খোঁজে, তোমার রুজি সেভাবে তোমার বাড়িতে দেয় খোঁজে। ঢাকা শহরে বহু জোকার আছে, হাগল পাগল আছে, একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো না, বংশীয় কোনো কিছুই নাই, কিচ্ছু বলতে কিছু জানে না, শত শত কোটি টাকার মালিক। রুজি তার শিক্ষা দিয়ে হয় নাই, রুজি তার বংশ গৌরব দিয়ে হয় নাই, রুজি তার রক্ত প্রথা দিয়ে হয় নাই, তার বাজেটে ছিল, রুজি পেয়ে গেছে। এই কি হচ্ছে, কিছু বলবেন? পাখি আপনার মাথায় পায়খানা করে যাবে, যাও বুঝতে না পারে যাতে আপনি জীবিত। চুপ করে বসে থাকবেন পাথরের মতো, ইনশাআল্লাহ। একটা তাকবীর দিচ্ছি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এখানে অনেক নেতাও আছে, তাই না? ওনাদের জীবদ্দশায়, ওনারা ডেলিভারি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই দৃশ্য জীবনে দেখে নাই। একটা এমপি বক্তব্য দিচ্ছে আর আমি রফিক বিন সাইদ তার পেটে হাত দিয়ে থামায় দিলাম, বললাম এখন তওবা করেন। ঘটনা ঘটছে মাত্র 1 সপ্তাহ আগে। এখন সবার সামনে ক্ষমা চান কেন? বললাম যে আপনি ধর্ম মনে করে যে হাদিসটা মুখ দিয়ে কেবল পড়লেন, এটা মদিনার হাদিস না, এটা আল্লাহ রাসূল বলেন নাই, এটা হলো মেড ইন চায়না থেকে আসছে। এরকম কোনো ঘটনা ঘটে নাই। কিছু সময় চুপ করে থেকে আমার দিক তাকায় ভাবে, এর নাম বক্তা? এইরকম মানুষ দুনিয়াতে আছে? আমি এমপির ভোট করব, কয়দিন পরে ভোট চাইতে আসলাম, আরে কয় কিরে? নিরুপায় হয়ে শেষ পর্যন্ত মাইকে বললাম, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আমি ধর্ম মনে করে বলে ফেলছি কথাটা, আর একটা হুজুরের কাছ থেকেই শুনছি, তবে আমি জানতাম না যে আজরাইল এই জমিন থেকে 40 কেজি মাটি নিয়ে উপরে চলে গেছিল, এটা মিথ্যা, আমি জানতাম না। যেই উনি চলে গেল, আমি শ্রোতাদেরকে বললাম যে আপনারা সবাই হলো ল্যাংটা, আপনার কোনো মনুষ্যত্ব নাই, আপনারা সবাই ল্যাংটা, আপনাদের কোনো কাপড়ই নেই। তখন বলে মানে? আমি বললাম, যখন এই লোকটা এত বড় একটা নোংরা কথা বললো, এতগুলো আহলে হাদিসের বাচ্চা বসে, একটা লোকও তো হাত তুলে বলা যেত যে আপনাকে আমরা ভালোবাসি, আপনি আমাদের নেতা, তবে আপনি কথাটা পরিবর্তন করেন, এটা রাসূলের কোনো কথা না। তার লোকটা সংশোধন হয়ে নেয়। আপনারা সবাই তার বক্তব্যে বললেন ঠিক। এই অহেতুক নারায়ে তাকবীর দিয়ে দিয়ে কত মানুষকে আপনারা আল্লাহর আসনে বসিয়ে দিয়েছেন। লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ওয়া মারইয়াম। আমার নবী পর্যন্ত ভয় পেয়ে একদিন বললেন, শোনো, আমি নবীকে নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে খবরদার, আল্লাহর ছেলে বানাইছে যেমন ঈসা নবীকে, তোমরা আমাকে বানায়ো না। ফাইন্নামা আনা আব্দু, আমি আল্লাহর একজন বান্দা, তবে পার্থক্য কি? ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলু, তোমরাও আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ, কিন্তু আমার শ্রেষ্ঠত্ব আমি আব্দুল্লাহ ওয়া রাসূল, তোমরা আব্দুল্লাহ কিন্তু রাসূল না। তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ নবী, আমরা তো আপনাকে আল্লাহ মনে করি না। রাসূল বললেন, লা তাজআলু কবরি ঈদা। ঠিক আছে ঠিক আছে, বেঁচে থাকতে গেল, আমি মরার পরে আমার কবর নিয়ে কিন্তু রংঢং করো না। আমার মরা লাশের কবর নিয়ে তোমরা খবরদার ঈদের অনুষ্ঠান বানিও না। আজকে বাংলাদেশে যে কোনো পীর ছাগল গরু মরে গেলে মুহূর্তের ভিতরে তার মুরিদরা ঈদের অনুষ্ঠান বানিয়ে ফেলে। এই যে রাস্তা দিয়ে আসলাম, কত জায়গা লেখা পবিত্র ওরস শরীফ, পবিত্র ওরস মুবারক, কত রং ঢং তার হিসাব নাই। নবী ভয়তে বলে গিয়েছেন, লা তাজালু কবরি ঈদা, আমি নবীর কবরকে খবরদার ঈদের অনুষ্ঠান বানায় না। রাগ করতেছেন নাকি? অথচ আমাদের এই দেশে কবর পূজা, মাজার পূজা, ব্যক্তি পূজা, আকাবির পূজা, ঠাকুর পূজা, নারী ভুড়ি, খেতা বালিশ, বদনা শিকল, কত বাবা দুনিয়াতে আছে। এই বাবাদের বিরুদ্ধে আলেম ওলামা বক্তব্য দেয় না। বক্তব্য দিলে তো মায়ের খেতে হয়। খালাম তো কয়দিন আগে, মাথায় খেয়েছি পাথরের আঘাত,
বাম হাতের এই কবজির পাশে খেয়েছি লাঠির বাড়ি, জুতা স্যান্ডেল কই হিসাব নাই, 6 জায়গা কেটে গেছে। কে ঠেকায়? রানিং মাহফিলে। অথচ ওই মাহফিলে যে বক্তব্য দিলাম তার পাশেই শাহী মসজিদ, টাকার উপরে তার ছবি, বিশাল বড় মাওলানা খুতবা দেয় খতিব। কোনদিন কোন পাকা কবরওয়ালা ঠিকই পারে ওনাদের মাল খুতবা দিচ্ছে। ওই জায়গা আরো 49 বছর তাফসীরুল কোরআন মাহফিল হয়েছে। 49 জন লোক জানে না যে মাজারে সেজদা দিলে ইমান চলে যায়, কেউ জানে না, এমনি চলতেছে ওয়াজ, কিচ্ছু জানে না। যে আহলে হাদিসের বাচ্চা যখন আমরা ঢুকে গেছি, বক্তব্য যখন 44 মিনিট, তখন আমাদের মাথার উপরে পাথর দিয়ে পিটাচ্ছে। যারা আমাদেরকে সবচেয়ে বেশি মারতেছে আরএফএল সিআর দিয়ে, তারা প্রত্যেকে কোরআনে হাফেজ আলেম। তাদের মাথার টুপি আপনার থেকে বড়, তাদের দাঁড়িয়ে ভাগ থেকে বড়, তাদের প্রত্যেকের মাথায় রুমাল। ডানে বামে জিজ্ঞাসা করেন যে ভাইরা স্পষ্ট দেখেছে, ভিডিওতে ক্লিয়ার বোঝা যাচ্ছে আমাদেরকে যারা মারতেছে তারা প্রত্যেকে হুজুর। কেন? ওই যে মাজারের 2টা টাকার লোভ, ওই যে মানতের একটু খাসি আসবে, চাইল আসবে, এইটুকের আশায় আল্লাহর কোরআন এবং হাদিসের কথা সে সহ্য করতে পারতেছে না। তো মনে রাখবেন, আমাদের কাজ যদি শুধু বলা হতো, আপনাদের কাজ যদি শুধু শোনা হতো, যে আমি শুনলেই আমার লাভ আছে, সবচেয়ে বেশি উপকার হতো মাইকালা ভাই। মনে হয় মাগরিবের নামাজও পড়ে নাই, আমি চিনি না, আমি রাগ করে না জানো। আপনার থেকে বেশি ওয়াজ কান পর্যন্ত পৌঁছায় আমার মাইকালা ভাইকে, আপনার থেকে বেশি বক্তব্য শোনে এই প্যান্ডেল আলা ভাই। আজকে এখানে, কালকে ওখানে, মন্দিরে পর্যন্ত ঢুকে যাচ্ছে কালকে যদি দাওয়াত পায়। তার মানে বোঝা গেল, হেদায়েতের জন্য শুনতে হবে এই চিন্তা তার করলে হবে না। তার শুনতে হবে বক্তার কথা ক্লিয়ার আসতেছে কিনা, শব্দ ডবল শোনা যায় কিনা, ইকোটা কমাবো না বাড়াবো, শব্দ কি বাইরে কোনো অভিযোগ আছে কিনা, মহিলা প্যান্ডেলের কথা ক্লিয়ার যায় কিনা। তার পুরো ফোকাস হলো শব্দের দিকে, কথার দিকে না। তাই যদি হতো, প্রত্যেকটা জমার খুতবায় বাপের বেটার মতো লাঠি হাতে করে যদি খুতবাগুলি আমরা দেই, এই খুতবার পরে সুদখোর কান ধরে তওবা পড়তো, মরা পর্যন্ত সুদ খাবো না। মাইকের আওয়াজ কান পর্যন্ত গেলেই যদি মানুষের উপকার হতো, তাহলে এই সমাজে এত জর্দাখোর হুজুর থাকতো না, এই সমাজে এত তাবিজ কবজ থাকতো না, মানুষগুলো ভালো হয়ে যেত। আমার বাড়ি পাবনা সোজানগর। আরো বেশি গ্রামের নাম বললে তারা লজ্জা পাবে, খারাপ ভাবে নিতে পারে। আমার গ্রামে যারা কবর কাটে, মানে চিরদিনের মতো যাদের মাধ্যমে আমাদের শায়িত হতে হয়। কবর কাটেন আপনার এলাকায়? কবর কাটা মানে একটা মানুষের এর থেকে বড় নীরব জায়গা কি হতে পারে, যে চিরদিনের জন্য একটা লোককে দাফন করা হচ্ছে যার হাত দিয়ে। এই লোকগুলি বিড়ি খায়। একটা ভালো করে কবর কাটতে লাগে প্রায় 3 ঘন্টা, 1.5 ঘন্টা কবর কাটার পর যখন তারা ক্লান্ত, তখন মাঝখানে বিড়ি খায়। 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ে না, অথচ তাদের চোখের সামনে শত শত হাজারো মানুষ তাদের কাটা কবরের ভিতর আমরা শোয়াই দিচ্ছি। তার মানে উনি মনে করেছে আমার কবর কাটা যেহেতু ভালো, এটা আমার একটা ডিউটি। মাটি দেওয়ালা মনে করতেছে আমি না গেলে আমার বউ বলবে যে নির্দয়, আমার চাচা শ্বশুর মরে গেল না। প্রত্যেকটা লোক মনে করতেছে আমি এখন যদি বাসায় ঘুমাই লোকজন খারাপ বলবে। ফজর নামাজ নাই, জোহর নাই, আসর নাই, এমনও শোনার সাদ আছে আল্লাহর ঘরে রানিং জোহরের সালাত পড়তেছে, বাইরে দাঁড়িয়ে আছে যে মৌতে লাশের আমরা হলে দাফন করব। জোহরের নামাজটা জামাতে পড়বে না, অথচ সারা জীবন জানাজা দিয়ে আল্লাহর ফরজ যে নষ্ট করে দিলে একটু আগে, এটাকে ঠেকানো যাবে? চলতেছে, দিন চলে যাচ্ছে, গুরুত্ব বোঝে না মানুষ, এভাবেই তাদের দিন যাচ্ছে। আর ইদানিং দেখবেন ফেব্রুয়ারি মাসের 12 তারিখের আগ পর্যন্ত জানাজাতে কি পরিমাণ লোক হবে তা কল্পনার বাইরে। প্রত্যেকটা নেতা তারা চেষ্টা করবে যে আমি একটু কাঁদি অন্তত 2 মিনিট হলেও বক্তব্য দেব, কারণ এই লাশের সামনে প্রত্যেকের মনটা একটু নরম থাকে। তখন আমি একটু কান্না করে দেবো যে ভাই এলাকার ছেলে, আমাকে যদি একবার ভোট দেন তাহলে আমি উত্তরপাড়ার রাস্তাটা ক্লিয়ার করে দেবো। তখন লোকজন মাইয়েতের সামনে বললো যে আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। কারণ এটা আজব জাতি আমরা, যে জাতির লাশ সামনে রেখে আমরা বলি সবাই হাত তোলেন, ক্ষমা করে দিছেন তো, সবাই মাফ করে দিছেন তো। কয় কিরে, এর ডাকাত হলো 30 বছর আগে তার মেয়ের সম্পত্তিগুলো ছেলেকে লিখে দিয়ে মরে গেছে, দুনিয়ার ফাউল। এখন আমি বলে হাত তুললে বলে ক্ষমা, কোন জ্বালা কর। এই লোকটা তার আপন মায়ের পেটের প্রতি জুলুম করে 20টা বছর তার নিজের বাড়িতে ঢুকতে দেয় না, মার্কেটে যেতে দেয় না, বাপের সম্পত্তি সেও ভাগে ও ভাগি, জোর করে টিপ দিয়ে লিখে নেছে, বলতেছে হাত তোলেন, মাফ করছেন তো, আপনারা মাফ করে দিছেন তো। আর আমার মতো কিছু হুজুর আর কিছু অসভ্য খয়রাতি জুকার জর্দাখোর এই তাবিদের ব্যাপারী জিলাফি, এই মাল যায় এই লাশের সামনে দা মুনাজাত করে হু হু করে কাঁদে, আল্লাহ জান্নাতুল ফেরদাউসে ঢোকা দাও আল্লাহ। কয় কি বলতেছে এগুলো? ইনসাফ করতে হবে।
ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার থেকে বড় জালেম আর নাই যে আল্লাহর প্রতি মিথ্যারোপ করে। আল্লাহর প্রতি মিথ্যারোপ করে না? আবুল সরকারকে আল্লাহকে গালি দেয় নাই? বোঝেন না? বাউল আবুল সরকারকে আমার আল্লাহকে গালি দেয় নাই? তার মানের হানি করে নাই? যেই হুজুর মসজিদে বসে বলে আল্লাহ তার নবীকে এমনি, আদম নবীকে এমনি এমনি ক্ষমা করে নাই, আমাদের নবীর ওসিলা দিয়ে যখন মোনাজাত করছে তখন আল্লাহ পেশারে পরে ক্ষমা করে দিয়েছে, তো এটা কি তার প্রতি জুলুম না? যেই লোক বলে আল্লাহ আমার কলবে, আল্লাহ সর্বত্র বিরাজমান, এ কি আল্লাহর প্রতি জুলুম করলো কিনা? যেই লোক বলে আল্লাহ নাই কোন জায়গা, যত কল্লা তত আল্লাহ, সে তার রবের প্রতি ইনসাফ করেছে? করে নাই। তাহলে ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার থেকে বড় জালেম আর কেউ নাই যে আল্লাহর উপরে মিথ্যারোপ করে। আরেকটা বলি, ওয়ামান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা, ওর থেকে বড় জালেম আছেটাকে যে আমি আল্লাহর ঘরের জিকির বাধা দেয়। চট্টগ্রামের সন্দ্বীপ, না সরি, চট্টগ্রামের হলো থানার নাম ভুলে গেলাম, চট্টগ্রামের একটা জায়গায় মাগরিবের নামাজের পরে বৃহস্পতিবারের দিন, গত শুক্রবারের রাত, ঠিক করুন, আগামীকালকে জুমার নামাজ আর আজকে বৃহস্পতিবারের দিন, গত শুক্রবারের রাত, আমরা একটা মসজিদে ঢুকে গেলাম, 4 জন গিয়ে মাগরিবের জামাত পাই নাই, আমরা আলাদা জামাত করব বারান্দায়, কিন্তু ভিতরে তাকা দেখি আল্লাহর কসম, আল্লাহর ঘরের লাইট বন্ধ করার ভিতরে হু 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 জিকির করতেছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতেছে, বিভিন্ন শব্দ দিয়ে খুব খুব করতেছে। তা আমরা জামাতে যখন সালাত আদায় করি, আল্লাহ আমার প্রতিটা কথা শুধু মাইকে রেকর্ড হচ্ছে না, তোমার কাছেও রেকর্ড থাকে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আমরা জবান থেকে যাই বলি আল্লাহর কাছে রেকর্ড থাকে, থাকে কিনা? এই জন্য আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আমরা যখন আল্লাহু আকবার বলে হাত বেঁধে সালাত পড়তেছি, ওয়াল্লাহি আল্লাহর কসম কিরাত ঠিক মতো পড়া যাচ্ছে না, কারণ ভিতর থেকে হুজুর বলতেছে লা ইলাহা আস্তে ইল্লাল্লাহ জোরে, তাই কা দুধের নিচে কট করে ওঠে, এরকম প্রেসার মারতেছে। তো সালাত শেষ করার পরে আমাদেরকে যিনি দাওয়াত দিয়ে নিয়ে গেছে, তিনি বলতেছে জিকিরটা বন্ধ করেন, এই জিকিরটা নবীর পদ্ধতির জিকির না, আলোটা দেন। এই কথা বলার সাথে সাথে ওনাকে মারতে আসলো। এলাকার মুরব্বীরা চিৎকার দিয়ে এলাকায় কি ছড়ালো জানেন? যে ওরা হলো আল্লাহর ঘরে জিকির বাধা দিয়েছে। এখন যারা নামাজ কালাম পড়ে না, লালনের জাত ল্যাংটা, তারা পর্যন্ত সবাই কয় কথা তো ঠিক, আল্লাহর ঘরে জিকিরের বাধা দেয়, ওকে ধরো। আমরা বললাম কেন, শুনল কি? তখন এই কোরআন মাজিদের এই সূরা বাকারা আয়াতটা নিয়ে এসে হুজুর বলতেছে, ওয়ামান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহ আন ইযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা, বলতেছে ওনাদের থেকে বড় জালেম কেউ নাই। এই দেখেন কোরআনে আছে, যারা আল্লাহর জিকিরে বাধা দেয়, জিকিরে বাধা দেয় নাই, গরু ছাগল কয় হা 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 হা, অথচ এই জিকিরের কথা আমার আল্লাহ বলেন নাই। কোন তাফসীর কারক লেখে নাই যেখানে বলা আছে কেউ যদি সুবহানাল্লাহ বলতে মানা করে, কেউ যদি হু হু বলতে মানা করে, ইল্লাল্লাহ বলে প্রেসার দেওয়া মানা করে, তাহলে সে জালেম। তা লেখা নেই। আছে কি? গোটা ইসলামের সঠিক কর্মকাণ্ডের সম্মিলিত নামটাকে বলা হয়েছে জিকির। আল্লাহর ঘরের সকল ভালো কাজকে বলা হয়েছে জিকির, সম্মিলিত কথা। জিকির মানে কোরআন, জিকির মানে সালাত, জিকির মানে ইসলাম, জিকির মানে গোটা দিন, জিকির মানে তাওহীদ, অনেক কিছু আছে। তো লোকজন আমি দেখলাম যে হাই রে কপাল, একটা লোক আমাদের পক্ষ নিল না। সবাই কয় কথা তো ঠিক, জিকির করতে দেবেন আল্লাহর ঘরে, 2 দিন পরে ফজর নামাজও মানা করে দেবেন এই ওয়াহাবীরা। আমার গ্রামে মাহফিল করতে গিয়ে বলেছিলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোনো পড়ার দোয়া, মরামাটি দেওয়ার দোয়া না। এই কথা বলে চলে গেছি। 7 দিন পর্যন্ত আমার এলাকায় ছড়াইছে, এই দেখো কোরআনে আছে, আর ও বলে গেছে নাই। কোরআনে পাইছেন? হ্যাঁ পাইছি। তাহলে কোরআন যারা অস্বীকার করে তারা কি কাফের? আব্বাসীর মতো হলো 15 মাইল ঘুরে আসি কয় কাফের। এই লোকজনকে দিয়ে বলায় নিচ্ছে মুসল্লিদেরকে, নামাজি লোকদের, আপনারা নামাজের পরে বসবেন, সবাই কথা আছে কি কোরআন মাজিদ বের করে মিনহা খালাকনাকুম আয়াতটা বের করে বলতেছে যে আপনারা কি কোরআনে এত নাম্বার আয়াতে পাইছেন? হ্যাঁ। অথচ কয়দিন আগে রফিক বিন সাইদ এই গোরস্থানে ওয়াজ করে গেল মিনহা খালাকনাকুম নাকি নাই। তখন সবাই বলতেছে তাজ্জব হয়ে গেলাম আমরা, আসলেই তো উনি পড়তে মানা করে গেল, কোরআনে আছে তাও পড়া যাবে না।
আমি অপেক্ষায় ছিলাম আমার আর একবার দাওয়াত দিয়ে তারপর তোর ভেঙে দেই। এই যে গতবার সুযোগ পেদা বলে আসলাম যে স্ত্রীর সহবাসের পূর্বে যদি আমি সূরা ইখলাস পড়ি, সূরা ইখলাস পড়ার পাপ না আমার জায়গা ছাড়ি অজায়গায় পড়ার পাপ? বুঝেন, উত্তর দেন। টয়লেটে যাওয়ার, আরে এখানে হিসাব করাই ঠিক হচ্ছে না, টাকা এগুলো এরকমই থাক। টয়লেটে ঢোকার পূর্বে যদি আমি সূরা ইয়াসিন পড়ি, এটা কি সূরা ইয়াসিনের অন্যায় না আমার জায়গা ছাড়ি অজায়গায় পড়া অন্যায়? বুঝে কথা বলবেন না, অন্যদিকে ফোকাস নেওয়া লাগে না। এই জন্য আমি বলছি যে স্ত্রীর সহবাসের পূর্বে সূরা ইখলাস পড়া যাবে না, পড়লে শয়তানি হবে, জাহান্নামে দেওয়া লাগতে পারে পণ্ডিতি করার কারণে। কারণ এই জায়গা নবীর দেওয়া ভিন্ন একটা দোয়া আছে। টয়লেটে প্রবেশের পূর্বে যদি আমি মিনহা খলাকনাকুম পড়ি কেমন হয়? কয় না তা পড়বো কেন? তো কোরআনে আছে, পড়বো না কি কারণে? তার মানে কোরআনে থাকলেই আমার মন মতো যেখানে সেখানে টেনে নিয়ে যাওয়া যায় না। এই পদ্ধতিটা আমার নবী বলছে কিনা, এটা হলো কথারে গরু। গরু তখন একটু বুঝলো। ইন্নী ওয়াজ্জাহাতু, কোরআনের আয়াত, মান করাআল কোরআন বিল হারফি ফালাহু আশরু আমসালিহা। কোরআন বুঝে হোক আর না বুঝে হোক প্রতি হরফে পড়লে 10 নেকি পাবে, আমরা আশাবাদী। তবে এই লোকটা জায়নামাজ পাক করবে মনে করে যদি 1 মিনিটের জন্য পড়ে, তার থাকার জায়গা জাহান্নাম হতে পারে নবীর প্রতি অপবাদ দেওয়ার কারণে। এটা কোরআনের থাকার জন্য পড়া যাবে না তা নয়, বরং জায়গা ছাড়ি অজায়গায় পড়া অন্যায়। আল্লাহু আকবার। এই কথা বলে হাত বেঁধে আমার নবী সানা হিসেবে মাঝে মধ্যে পড়তেন। এই কথাটা হাদিস থেকে আমরা পড়ে পাইছি। জান আমাদের দোয়া মনে করে পড়তে হবে এমন কোনো কথা নবীও বলে নাই, সাহাবীও বলে নাই। বুঝতেছেন না মনে হয়? বিসমিল্লাহি মাজরিহা মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম, এই ধরনের কোন দোয়া জাহাজে উঠে আমার নবী পড়েছেন বা নৌকাতে আমরা খুঁজে পাই নাই। এখন আপনি পড়লে কোরআনে নাই সে কথা বলবো না, আছে, এরপরেও পাপ হবে। কারণ আপনি জায়গা ছাড়ি অজায়গায় পড়লেন কেন? যেই জিনিসের যেই জায়গা সে জায়গায় পড়তে হবে। আল্লাহর নবী ডান দিক থেকে খাবার দেওয়া শুরু করতেন, আপনি বাম দিক থেকে দিয়ে যদি বলেন বাম পাশে রফিক বিন সাইদ বসা আর ডান পাশে আমাদের এলাকার বাচ্চারা বসা, এই জন্য এই দিক দিলাম, আপনি সুন্নাহর খেলাফ করলেন, আপনি ডান দিক থেকেই দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলে বলতেছেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম তুমি সারেন্ডার করো, আসলাম তুলি রব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি এখনই আত্মসমর্পণ করলাম রব্বুল আলামিনের উপরে। ইসলাম মানেই হলো আত্মসমর্পণ করা, হাত পা বাঁধা। মন মতো হাত খোলা যায় না, মন মতো হাত বাঁধা যায় না, মন মতো পানি খাওয়া যায় না, মন মতো টয়লেটে যাওয়া যায় না, শুধু মন মতো সহবাস করা যায় না। কি বলেন? এই যে আমার পূর্বে আমার বন্ধু মোহাম্মদ আলী বিন মুক্তার হাফিজাহুল্লাহ খুব কড়াভাবে দৃঢ়তার সাথে একটা বিষয় বলেছিল, আমি দেখলাম ঘরের ভিতরে শুনতেছিলাম, যে আপনাদেরকে যদি এখন বলা হয় রাসূলের পদ্ধতিতে স্ত্রী সহবাস করেছেন কারা কারা, দোয়ার মাধ্যমে হাত উঠবে না। অথচ আমরা মুসলিম। অথচ নবী বলেছেন কেউ যদি স্ত্রী মিলনের পূর্বে নবীর পদ্ধতিতে দোয়া না পড়ে তো ওই সহবাসে জিন শয়তান শরীক হয়। আলেম ওলামা তো শোনেন। তো যেই সন্তান নিয়ে গর্ব করতেছেন হতে পারে অর্ধেক মালিকানা হলো জেন। এই জন্যই তো 2 বেলা গাঁজা খায় 1 বেলা ভাত খায়। এই জন্যই তো ডানে যেতে বললে বামে যায়। এই জন্যই তো বিবাহধারী মেয়ে গেন্দি শার্ট পরে রাস্তায় ঘুরে, কথা বললে বলে তুমি এত কথা বলো কেন? এই জন্যই তো ছেলে কোনো কথা শোনে না, কারণ দোয়াই জানেন না, কি করবেন কোন? প্রত্যেকটা লোকের বাড়িতে পায়খানা আছে কিনা, টয়লেট আছে কিনা? এটা কি ওই পারের কথা বলতেছি নাকি? জোরে করে কথা বলেন। প্রত্যেকের বাড়িতে টয়লেট আছে কিনা? আপনার বাড়ির টয়লেট হলো জিনদের সচিবালয়। কথা চ্যালেঞ্জ করেন তো দেখি। প্রত্যেকটা লোকের বাড়ির পায়খানা হলো জিনদের সচিবালয়, ওখানে বসে তার মিটিং পাস হয়। অথচ নবী বলেছেন কেউ যদি টয়লেটে প্রবেশের পূর্বে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস এই দোয়া না পড়ে যদি পাউটা দিয়ে দেয়, তাহলে তার ল্যাংটা ছবিটা জেন দেখে ফেলে। তা কি করবেন? উত্তর দেন। এখন কোনটা শিখছেন? আজকে মাহফিল করে বাড়িতে যাবেন, যা দেখতেছেন যে শিওর আপনার বউ এখনো বাড়িতে ঢোকে নাই, চাবিটা তার কাছে হতে পারে কিনা? দরজা চাবি আপনার কাছে একটা আছে, ওনার কাছে একটা আছে। আপনি নিশ্চিত যে আপনার মাও মাহফিলে, কেউ বাড়িতে নেই, আপনি একা। এরপরেও রাসূল বলেছেন তুমি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করো। কেউ নাই তা তোমার কি? তুমি সালাম দেওয়ার কারণে ওই বাড়িতে জিন শয়তানের থাকার জায়গা তুমি বন্ধ করে দিলে। সুবহানাল্লাহ। তুমি বাড়ি থেকে বের হচ্ছ, তুমি খালি একবার মুখ দিয়ে পড়ো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা বলে যদি তুমি বাড়ি থেকে বের হও, মানুষ হিসেবে ভুল ভ্রান্তি যাই থাক, তাওহীদের কারণে, ঈমানের কারণে আল্লাহ তোমাকে জিম্মাদারিতে নিয়ে নেবে।
দেখুন আমি যে আমলের কথাগুলো বললাম, এই আমল কি প্রতিনিয়ত মানুষ করে বলেন? নিজের বাড়ির সিঁড়ি নিজে বেয়ে উঠবেন উপরে, আল্লাহু আকবার, নামবেন সুবহানাল্লাহ, এই কথা কি পড়েন? ওই যে বলতেছেন, স্বীকার করতেছেন পড়েন না। এই তো আমাদের জীবন। খাচ্ছেন, পায়খানা করতেছেন, চলে যাচ্ছে দিন। জালসা মানে জিলাপি খাওয়া, জালসা মানে বাদাম খাওয়া, জালসা মানে হলো জামাই আনা, জালসা মানে হলো মেয়ে আনবা, জালসা মানে হলো সবাই একখানে হওয়া, জালসা মানে হলো নারায় তাকবীর। আরে নির্বাচনের আগে মারহাবার টাকা এখনো দেয় নাই, 10 বছর আগে মসজিদ কমিটির কাছে দেখেন গা। ভোটের আগে চেয়ারম্যান কথা আমি দিলাম 30,000, আর যে চেয়ারম্যান হবে হয় নাই, সামনে দাঁড়াবে, ও কয় 30,000 5 টাকা বেশি, ও মারহাবা পড়েই আছে খাতা এখনো। জালসা মানে তাই। আমাদের এলাকায় বলে জালসা খাওয়া, ওরা ঠিকই কয় জালসা এখন খাওয়া। ওই জালসা খাইতে আসবি না রে মিক কয়, তোরা এবার জালসা খাবির আসবি না, এই কথাই কয়, এইভাবে পাবনার ভাষায় কয়। তো কয় আসবনে মা, জালসা খাবির আসবনে, জালসা খায়া ফেলে, একেবারে খায়াই ফেলে জালসা। কেননা স্টেজে বক্তার সামনে যতগুলো লোক থাকে তার কয়েক গুণ লোক অকারণে খিলখিল করে মাঠে আর হলো প্যান্ডেলে, ওই আপনার কি বলে ওই চায়ের দোকানে, জিলাপির দোকানে। আর জামাইগুলো হলো শালীদের সাথে খিলখিল করে, ঈশান নামাজের পরে জিলাপি নিয়ে ঘুরে ঢুকি, তার বাড়ায় না, পিঠের চামড়া তুলে দিতাম যদি আমি শ্বশুর হতাম। তোর আমি এই কামের জন্য নিয়ে আইছি, খিলখিল করতেছে। আমি যে সব মাহফিলে যাই, সেসব মাহফিলে বলি, আমি যখন স্টেজে উঠবো, মানে প্রধান বক্তা, আমি যখন স্টেজে উঠবো তখন থেকে আপনাদের বাসার সমস্ত লোকের খানা বন্ধ, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, নেতা যা আছে না কেন প্রত্যেক লোকের দরজা বন্ধ। মোট লোকের বলবেন যে স্টেজে গিয়ে ছাত্রর মতো করে বসে 2টা কোরআন হাদিসের কথা শোনো, কারণ এর নামই ইসলামী জালসা। এর নাম কোনো ভোট চাওয়ার মাহফিল না, এর নাম কোনো অন্য কোনো ফায়সা কিছু না। চুপ করে বসে বক্তার কথা শোনো। আমাদের সবার পরিবর্তন জরুরি, খালি আমাদের প্রজার জরুরি না, নেতারও জরুরি। খানা বন্ধ, অথচ আমরা দেখি উল্টা, আমাদেরকে যারা দাওয়াত দেয় তারা এখন পর্যন্ত ভাত খাওয়াচ্ছে মানুষকে, নিজেও খাচ্ছে। এই তো হলো দুনিয়া। তাহলে উনি বুঝলো কিভাবে যে বক্তা কি ওয়াজ করতেছে। আর একবার যদি কোনো মাহফিল উন্নতি কল্পে হয় তো মাহফিলের জাত শেষ। বক্তা কি বক্তব্য দিলে ওই দিক কেউ ফোকাস করে না, পুরা ফোকাস হলে মান উঠলো কত। আর টাকা দেওয়ার সময় বক্তার কাছে 4-5টা পিন মারি আটকা বলতেছে যে দিছি হুজুর, দোয়া করে দিছি, কালেকশন খারাপ হয়েছে, ক্ষমা করে দেন। কালেকশনের মাথায় বাড়ি কয়টা কয়েছে রে? কয় 3,80,000। গতবার কত? কয় 4,10,000। তো এই 3,80,000 কি তোমার বাপ ডেলিভারি দিয়েছে? কয় না। তা আল্লাহর বান্দা খুশি হয়ে আল্লাহর জন্য দিয়েছে, তুমি এই কথা বললে, এই কথাকে এই কথা সাজে যে আমার মাথায় বাড়ি দিনের কাজে এই কথা বলে কেউ? এভাবেই তো আমরা কথা বলি, তা তো জানেন নাকি? এভাবেই তো আমরা বলি, আমরা তো এভাবেই দাওয়াতি কাজ করি। আমরা বলি না যে জি হুজুর, জি হুজুর, জি আব্বা হুজুর, জি আব্বা হুজুর, যাতে আব্বা হুজুর খুশি হয়ে পরের বার বলে। এই ধরনের নোংরা চিন্তা মরা পর্যন্ত আল্লাহ যেন আমাদের মাথায় না আনে, মানুষ বুঝবে। আর আগামীতে আমি পারবো কিনা জানি না, আগামীবার আমার টাইমে মাহফিল হবে। যে দাওয়াত দেবে তার মা যদি মরে যায়, আমাকে যে টাইম দেওয়া তার 1 মিনিট পরে জানাজা হবে, আর না 1 মিনিট আগে শেষ হবে। আমি যদি মারা যাই স্টেজে, ওই টাইমে উঠে আবার লাশটা সরাই নিয়ে যাবে। এই গতিতে যদি আমি মাহফিল করতে না পারি, এই সার্কাসের মাঠ থেকে আমি চলে যাব। সাপ খেলা দেখছেন ছোটবেলায়? হাট বাজারে সাপ খেলা দেখছেন? মোড়ে মোড়ে আধা ঘন্টার মতো মানুষকে বসায় রেখে মলম বেচে। যখন দেখে যে লোকজন বিরক্ত হয়ে 2-1 উঠে চলে যায়, তখন দেখবেন যে একটা বড় বাক্সের উপরে মাঝে মধ্যে থাপড় দেয়, নড়াচড়া করে না। তখন লোকজন মনে করে এই বাক্সের ভিতর মনে হয় সবচেয়ে বড় সাপ আছে, এইটা না দেখে বাড়ি যাবে না, অথচ কিছুই না। লাস্টে দেখে তাবিজ বেচতেছে। তা আমরা হলো সার্কাসের জোকার। আমাদের শোয়া রাখি অতিথি বক্তব্য দেয় 5 জন, আমাদের শোয়া রাখি দ্বিতীয় বক্তা খালি কাঁদে। আজকের বক্তার মতো না, বাকি বক্তা খালি কাঁদে। একজন 1000 দেশে তালি বল যে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আল্লাহ তুমি তার মনের আশা পূরণ করো। হয় না? না হয় না। তার বাপ মা 14 গোষ্ঠীর নাম কয়, তাকবীর দেয়, কয় দিল 20 জান্নাতে দিস। এইরকম বক্তা আমি পালে চেয়ারদের পেছন থেকে উল্টে ফেলা দেবো, কিন্তু আমাকে তো এই টাইমে আনে না, আনে হলে একটু পরে। আল্লাহকে কথা বলা যায় যে হে আল্লাহ দিল 20, তুই জান্নাতে দিস, এই সুর করে বাড়তে লেখে লেখে নিয়ে আসে। একজন 5,000 টাকা দিলে কি পরিমাণ তাকবীর দেয়, ওই লোকের নেকি এখানে দাফন হয়ে যাচ্ছে। আপনি কোরআন হাদিসের দলিল আমার সামনে আসেন। প্রকাশ্য দান করা পাপ আমি তা বলি নাই, কিন্তু এ কোন ধরনের তাকবীর দেওয়া যে মুরগি যাতে গাড়া না খায়, তারপরে এটা হয়ে যাক, আমার অমুক বোন কইরে, এ দানবীর দানবীর বলো মারাবা, এ কোন ধরনের চিৎকার? এই চিৎকারের পরে আর নেকি উপরের দিকে যায়, আমার মনে হয় সামিয়ানাও পার হয় না। এইভাবেই দিন যাচ্ছে, এভাবেই চলতেছে, কিন্তু আমাদের সামনে এগুলো করতে পারবে না ইনশাল্লাহ।
এখানে আগামীবার থেকে লিখবেন বাহাদুরপাড়া ও হেমনগর নদীর উত্তর পার নতুন কবরস্থানের উন্নতি কল্পে কথাটা কাটিয়ে দিয়ে লিখবেন জীবিত মানুষের ঈমান এবং আমলের উন্নতি কল্পে উত্তরপাড়া নতুন কবরস্থানের দায়িত্বশীলদের উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে। মরা মানুষের কোনো উন্নতি নেই, তাজা মানুষের দরকার উন্নতি বেশি। তাজা মানুষ গাঁজা খায়, তাজা মানুষ মদ খায়, তাজা মানুষ সুদ খায়, তাজা মানুষ জর্দা দিয়ে পান খায়, তাজা মানুষ তাবিজ কবজ নেয়, তাজা মানুষ পীরের কাছে যায়, তাজা মানুষ আল্লাহর নাম নিয়ে অন্য কিছুর নামে জিকির করে, তাজা মানুষ হলে অন্যায় করে, পাপ করে, বেদাত করে, শিরক করে। আরে মরা যে তাকে গালি দেওয়া পর্যন্ত নিষেধ করে, খারাপ আছে তার জায়গা তো সে পৌঁছে গেছে, ভালো দেশে জান্নাতে চলে যাক, তুমি কথা বলো কেন? ওর হিসাবই বাতিল। মরা মানুষের কোনো উন্নতি নাই, উন্নতি দরকার জীবিত মানুষের ঈমান এবং আমলের উন্নতি। মরা মানুষের উন্নতি কিসের? গোরস্থানের কোনো উন্নতি নাই। গোরস্থানের উন্নতি যাতে গরু, কুত্তা, ছাগল, ভেড়া গিয়ে গোরস্থানের পরিবেশটা নষ্ট না করে, আমরা সুন্দর করে চতুর্দিক থেকে একটা বাউন্ডারি দেব। আমরা কবরস্থানের এই পরিবেশটা সুন্দর করব। আর যদি মনে করেন যে গোরস্থানের উন্নতি মানে ভিতরে পাকা করা, লাশগুলি কিভাবে আরো একটু বড় করা যায়, আরো একটু রাবারের মতো বলানো যায়, এই কাজ আল্লাহ আমাদেরকে দেন নাই। জীবিত মানুষ কোরআন পড়বে, কোরআন অনুযায়ী জীবন গড়বে, হাদিস পড়বে, রাসূলের জীবনী অনুযায়ী তার জীবন পরিচালনা করবে, এর নাম হলো মাহফিলের সফলতা। বুঝতেছেন কিনা? ও মুসলমান, এখন যদি দাঁড়াতে বলি 10 জন লোক সামনে থেকে দাঁড়াবেন, আমার ধারণা, আল্লাহ তুমি ভালো জানো, 10 জন লোক দাঁড়ান তো দেখি। যেই 10 জন লোক ডাইরেক্ট আল্লাহর কোরআন মাজিদটা শুদ্ধ করে পড়তে পারেন, সামনে থেকে 10 জন লোক দাঁড়াতে পারবেন? আমি জানি হবে না। এখান থেকে 5টা লোক খালি দাঁড়িয়ে বলেন যে কোরআন মাজিদের অর্থ আমি জেনে পড়ি, 5 জন লোক তো না, 2 জন উঠবে না। আশ্চর্য একটা জাতি, যেই জাতির জন্য আল্লাহ কোরআন দিয়েছে, অথচ এই জিনিসের ব্যাপারে সবচেয়ে বড় বেখেয়াল। কিসের লালন ঠাকুরের নামে আপনার সেতু হবে? এই দেশের ধর্মের হাঁড়িতে কুত্তায় মুখ দিয়েছে। যেদিন থেকে লালনের মতো একটা অজাতের নামে সেতু, লালনের মতো একটা অসভ্যর জন্য গাঁজার আসর হচ্ছে 1.5-2 কিলোমিটারের ভিতরে লালনের মন্দিরে হাঁটা যায় না। কুষ্টিয়াতে পুলিশ প্রোটেকশন দিয়ে গাঁজা খাওয়ার আসর করতেছে, চতুর্দিকে গোল হয়ে বসে বাপের বয়সী লোক কলকি টান দিয়ে নাতির বয়সী লোকের কাছে দিচ্ছে, আনন্দের সাথে গাঁজা টানতেছে, মেয়ে ছেলে এক হয়ে যাচ্ছে। এই সমস্ত কুলাঙ্গারদের নামে সেতু হয়, তাদের নামে গবেষণা হয়, অথচ আমরা দাবি করতেছি আমরা নাকি 90% উপরে মুসলমান। ধিক জানাই তোমার এই হিসাবে। ও মুসলমান, প্রভাব বিস্তারকারী দাওয়াতি কাজ করতে হবে। বক্তব্য দিয়ে চলে যাওয়ার পর আমার কোনো না কোনো বোন বলতে হবে আমি ওনার বক্তব্যের মাধ্যমে 2টা জিনিস শিখছি, ওয়াজ শেষ। আর কানে হাত দিয়ে খালি হু হু করে কাঁদে। আরে কিসের সাথে কি লাগায় জোরে জোরে হু হু করে? কমিটির লোকও খুশি, মহিলা প্যান্ডেলও খুশি, কয় যে ওয়াজ শুনছি মন ভরে গেছে। যাক কণ্ঠরে কি ওয়াজ করছে কয় তা তো জানি না। এই দেশের মানুষ কত অসভ্য। এখান থেকে কাশীনাথপুর কি বেশি দূরে? সিরাজগঞ্জ রোড থেকে খুব কাছাকাছি। এই কাশীনাথপুরে একটা ল্যাংটা বক্তাকে গত কয়েকদিন আগে দাওয়াত দিয়েছে, তার 70,000 টাকা ভিজিট। তাকে আসার কথা 10টায়, তিনি আসতে হলে 1টায়। বিক্ষুব্ধ শ্রোতা রাগ করে তার গাড়ি ভাঙছে। কেউ দেখছেন এই ভিডিও? নাম বলেন না কেউ। তার গাড়ি ভাঙছে রাগ করে। এই 2025 সালে যাকে নিয়ে আসছে সে হলো কুত্তার গল্প, ব্যাঙের গল্প, পাখি উড়ে গেল হু হু করে কারণ ছাড়া, কানে হাত দিয়ে আজান দেয়। আমাকে কি কাবা ঘরের ইমামের কোরআন তেলাওয়াত শুনবেন আপনারা? এইরকম কিলকিল করে, দাঁতের দিক টাকা দেয় না, ভিংসি করে। এইরকম একটা অসভ্যকে ধরে নিয়ে এসে তার ভিজিট হলো 70,000 টাকা। রাত 1টার সময় আসছে শয়তান, সামনের শ্রোতা তখন তার গাড়ি ভেঙে ফেলছে, অসভ্যর মতো বসে আছে। তোমাদের কর্মের প্রতিফল। একজন মাদানী আলেম বক্তব্য দেন, একজন আহলুল হাদিস বড় আলেম বক্তব্য দেন, সামনে 500 জন লোক বসে থাকে না, গড়িমসি করে, কয় যে কি বলে ভালো করে বোঝা যায় না। আর এই ঝুকার ল্যাংটা 36 ইঞ্চি বক্তা, 22 ইঞ্চি বক্তা, পুরুষ থেকে মেয়ে, মেয়ে থেকে পুরুষ, হিজলা, তারপরে লেখছে যে হেলিকপ্টার যোগে আগমন করিবেন, তারপরে কত বাংরি দড়ি বড়ি নিয়ে আসে। এগুলি আমাদের পাবনা সিরাজগঞ্জে বেশি চলে। এক একটা বক্তার দাঁত হলে তরমুজের বিচি, সারা দিন জাল হাদিস বলে, দুনিয়ার ফায়সা কথা বলে। এই সব লোক নিয়ে এসে তারাস, উল্লাপাড়া, শাহজাদপুর, কাশীনাথপুর, সিনাখরা, পাবনার আশপাশ দিয়ে নাটোর, এদের কি লহর চলে তার কোনো হিসাব কিতাব নেই, চলতেছে। ওই সেই মিরাদের মিথ্যা গল্প, বুরাক কষ্ট আমি পুড়ে যাবো রে, আমি উপরে আর যাব না। তারপরে ওই হরিণ বাঁধার গল্প, নানা নাতির হাসান হোসেনের তুমি বড় না আমি বড়র গল্প। এখনো পর্যন্ত নওগাঁ মান্দাতে যাওয়ার পথে সেদিন শুনলাম, হায় রে ধর্ম রে, ধর্মের জাত গেছে। মানুষগুলো অসভ্য। আপন মায়ের পেটের ভাই আর এক ভাইয়ের চোখ তেলি ফেলতেছে তাদাতা। এই ব্যাপারে হুজুরের কোনো ভূমিকাই নাই, কোরআন হাদিসে কোনো সতর্কতাও নাই।
শাশুড়ি শ্বশুরের কাছে তার নিজের ছেলের বউটা নিরাপদ না। 2 বছর আগে ছেলে সিঙ্গাপুর গেছে, এদিকে কন্ডমই থাকে, কন্ডম একদিন নেয় নেই, বাচ্চা পেটে চলে আসছে, এটা নিউজ আসছে। দেখেন প্রমাণ করেন মিথ্যা বলছি আমি। দেবর আছে, ভাসুর আছে, কার বউ কোনটা বোঝা যায় না, পরিবারগুলি ধ্বংস। জেনা ব্যভিচার মিনিটে মিনিটে, অমুকের বউ অমুকের সাথে ধরা, অমুকের সাথে অমুকের পরকিয়া, কিচ্ছু হয় না, থাপড় সাপড় দিয়ে 20,000 টাকা জরিমানা দিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে। তো প্রবাসী আছে, ওর দোষটা কি? ধরা পড়লেই বিয়ে দিয়ে দেয় আমাদের দেশে, এই তো কাণ্ড। কার বউ কোনটা কিছু বোঝা যায় না। এই দেশে পত্রিকা খুললে, মোবাইল খুললেই একটু পর পর বোঝা যাচ্ছে অমুকের বউ অমুকের বাড়িতে এসে বসে আছে 3 দিন। কত বড় অবক্ষয়! কারণ এই সমাজের লোকের সবচেয়ে অপরিচিত জিনিসের নাম হলো কোরআন মাজিদ। এর থেকে অপরিচিত জিনিসের নাম নাই। আচ্ছা, আমি বক্তব্য দেই কিন্তু সাক্ষী রাখি, যাতে আমার কোনো দোষ না হয়। 2-1 জন সাক্ষী দেন তো। কয়েকদিন আগে আমি একটা ভিডিও করছিলাম, আল্লাহর একটা ঘরে গিয়ে ফাজাইলে আমলটা আল্লাহর ঘরের কোরআনের উপরে জায়গা হয়েছে। কেউ কেউ দেখছেন? হাত তোলেন তো। দেখছেন না? চোখ দিয়ে রক্ত উঠে গেল। আমি একটা মসজিদে আসরের নামাজ পড়লাম, যাবো জালসায়। তো জালসায় আগে গেলে পরে, যাই হোক না বলি, সময় আছে, ভাবলাম যে এখানে সালাত পড়ে মসজিদের ভিতর কি শুয়ে থাকি। তো মসজিদে সালাত আদায় করার পর ওই আল্লাহর ঘরের আলমারিটা খুলে ভাবলাম গিলাস দেওয়া, যে 2-1টা কিছু আছে কিনা পড়ি। দেখি সবচেয়ে উপরে যার জায়গা হয়েছে তার নাম হলো ফাজাইলে আমল, আর নিচে চ্যাপ্টা হয়ে পড়ে আছে আমার আল্লাহর কোরআন মাজিদ। তখন আমি কোরআন মাজিদটা টান দিয়ে গোটা বিশ্ববাসীকে আমার এই মোবাইল থেকে দেখাইছি। কোরআন মাজিদের পৃষ্ঠাগুলো চক 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 করতেছে, একটার সাথে আর একটা পৃষ্ঠার লাগিয়ে আছে, ফ্রেশ। এটা কি ভালো খবর না খারাপ খবর? কোরআন মাজিদ কি পরিষ্কার থাকা ভালো খবর না খারাপ খবর? খারাপ খবর, কারণ কেউ পড়ে না। আর ফাজাইলে আমলটা তখন আমি বের করছি, তখন কি হয়েছিল ভাই একটু বলেন তো? একবার ফেতা ফেতা বলে এই দিকের ভাষায়, ওই বাড়া গেছে, যেটা দিয়ে সেলাই করতে সুতা বাড়া গেছে। আর প্রত্যেক পৃষ্ঠা পর পর কেউ না কেউ ভাঁজ করা, কারণ শত শত লোক পড়ে, যার যার মতো করে ভাঁজ করে থইছে গুরুত্বপূর্ণ জিনিস, সিরে সিরে পড়ে পড়ে যাচ্ছে। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। যে কোনো আলেম আমার জিজ্ঞাসা করেন কি পরিমাণ মিথ্যা কথা ফাদাইলে আমলে দেওয়া আছে, অথচ আল্লাহর কোরআন মাজিদটা ধরে না কেউ। কি লজ্জা পড়ছে বলেন? আল্লাহর ঘরে কোরআন থাকতে পারে না, হাদিস থাকতে পারে না, বুখারী মুসলিমের নাম শুনলে হিহিক করে হাসে, খিলখিল করে, অথচ আল্লাহর ঘরে জায়গা হয়েছে বেহেশতি দেবরের, মকসুদুল মুমিনিনের, তাজকিরাতুল আউলিয়ার, কসাসুল আম্বিয়ার। এ জাতির ধর্মের হাড়িতে কুত্তায় মুখ দিছে। বক্তা ওয়াজ খুঁজে পায় না। ফাদাইলে আমল কেন পড়ে? কারণ ফাদাইলে আমলের 3 পৃষ্ঠা মিথ্যা গল্প দিয়ে প্রায় 4টা জুমার খুতবা দেওয়া ব্যাপারই না। কিন্তু কোরআন মাজিদ পড়ে খুতবা দেওয়া, হাদিস পড়ে খুতবা দেওয়া, 1 ঘন্টা একাডেমিক বক্তব্য দিলে বক্তার কাপড় চোপড় হয়ে যাবে। কারোর অভ্যাস নেই, হঠাৎ করে কিভাবে কি করবে। কয় এই লাইন আমি নতুন। বর খালি কাঁপে আর মুখে কাপড়, কাপড় কে রে? কয় প্রথম বিয়ে তো, বর মুখে কাপড় দেয় না। আজ পর্যন্ত আমি এই রহস্য কোথাও খুঁজে পাই নাই। একটা ছেলে মানুষ বিয়ে করতে আসি মুখে কেন রুমাল দেয়, এর কোনো রহস্য আমি পাইনি। কেউ পালি আমাকে বলেন। একে মুখ দেখাবে না, মুখ দেখাবে না ওর বউ যে হবে। তার বাপ গেলে, চাচা গেলে, খালু গেলে, দুলাবাই গেলে ঢোকা তো দূরের কথা, প্রয়োজনে জোর করে ঢুকলে পিঠের চামড়া তুলে দেবে। তোর সাথে তো বিয়ে দেবই না, তোর বংশের লোকের সাথে বিয়ে দেবে। আমার স্বামীর সাথে বিয়ে হওয়ার আগ পর্যন্ত আমি তো তার সাথে দেখা দিতে পারি না, তুই কিনা? আর আমাদের এলাকায় বরের বন্ধু, দুলাভাই, বরের আত্মস্বজন, বরের বাপ, ওদের কবুল বলতে যেহেতু দেরি হচ্ছে, আর খাতা হাতে করে একটা জোকার আছে না, যে কাজী নাম যাকে বলেন আপনারা, ওই ল্যাংটা কাজী একটা খাতা নিয়ে যায় মহিলার কাছে যায়, বলে আপনি এখানে সই করেন, আর 3 বার আপনি স্পষ্ট করে বলবেন, উপস্থিত সাক্ষী রাখি আমাকে উকিল নিযুক্ত করিয়া বলেন যে কবুল। তো একবার বলার পর মেয়ে আরেকবার বলতেছে না, কাঁদে, খুব কাঁদে, চিরদিনের জন্য তার বাপের ঘর ছেড়ে চলে যাবে, কাঁদে। তা কাঁদার কারণে কাজী বলতেছে আমি তো আর পারলাম না, কি করি? তখন এই বরের বাপ যায়, চাচা যায়, আত্মস্বজন যায়, বলে মারে তাড়াতাড়ি কবুল কও মা, বাড়ির মেয়ে বাড়িতে নিয়ে যাই। আর ওই মেয়ের মামা চাচারা লাঠি নিয়ে আসে, তাড়াতাড়ি বল, একবার তো বলছিস আর একবার বলি তো হয়ে যায়। মেয়ের কোনো কাজ আছে ওখানে? বিয়ের মজলিসে মেয়ের কাছে খাতা যাবে? এই পরপুরুষ ওই মেয়ের কাছে যাবে? এই কথাটা কেন হুজুর মুখ দিয়ে বলে না? এই কেন যে বলে না, এই কারণে আমরা মাঠে ওয়াজ করি, তাছাড়া আমরা ওয়াজ করা বাদ দিয়ে চলে যেতাম।
যখন আমরা কোনো মাহফিলে মন্দ আচরণ পাওয়ার কারণে, কমিটির দায়িত্বশীল আচরণ না পাওয়ার কারণে রাগ করে মনে করি এই মাটি ছেড়ে দেব, তখন বাসায় শুয়ে চিন্তা করি আল্লাহ এই মাঠের 95% দখলে হলো মাজার পূজারীদের, গোটা মাঠটা চষে খাচ্ছে তাবিজ কবজের ব্যাপারীরা, গোটা মাঠটা যাদের দখলে তারা আমাদেরকে আহলে খবিশ বলে গালি দেয়, গোটা মাঠটা যাদের দখলে তারা কোরআন মাজিদের আয়াতকে বিকৃত করে, আল্লাহ আমার মতো লোকও যদি মনের গোসায় যদি মাঠ ছেড়ে দেয়, ওরা তো ল্যাংটা হয়ে মাঠে নাচবে। ও মুসলমান, কোরআন মাজিদ আল্লাহ বলতেছেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসাল। হে নবী, আপনি জিকির করেন মনে মনে, বিনয়ের সাথে আদবের সাথে ধৈর্য ধারণ করে, চিৎকার চেঁচামেচি করে আমাকে ডাকবেন না। আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না, আমি আল্লাহ বধির নন, আপনি বললেই আমি আল্লাহ শুনে ফেলি। এই আয়াতের সাথে গত কয়েকদিন আগে রেজাউল করিম আবরারদের মাথাটা ঝাঁকি মারলো, এই ঝাঁকির সাথে কোনো মিল আছে আমাকে বলেন আপনি? যেই লোকটা ডক্টর আসাদুল গালিব স্যার থেকে শুরু করে আহলুল হাদিসের সর্বোচ্চ বড় বড় বিদ্বানদের সম্পর্কে এবং তাদের লিখিত কিতাব সম্পর্কে কি পরিমাণ নোংরা ভাষার সমালোচনা করে তা মানুষের মুখে বলা যায় না। এই অসভ্য চরমনেই ঠাকুরের পাশে বসে এরকম করতেছে, এর মারতেছে। বলেন মিথ্যা বলছি আমি? দেখছেন? এটা জোরেই বলেন, দেখছেন? এই গ্রামের সাক্ষী নেই দুই একটা, যাতে মায়ের আমি একা না খাই। কি করবেন বলেন? জিকির করতে দিবে। অথচ নবী জিকিরের একটা পদ্ধতি দিছে কিনা? আবু বকর সিদ্দিকের থেকে বেশি ইশক হলো এই ঠাকুরের। জীবনে আল্লাহর নবী জিকির করতে গিয়ে এক ইঞ্চি নড়াচড়া করে নাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের তো তারাই যারা মুমিনের সামনে আল্লাহর কথা স্মরণ করালে তাদের ঈমান বাড়ে আর তাদের অন্তর কাঁপে। কি কাঁপে? আর আমাদের দেশের হুজুরদের শরীর কাঁপে। কাঁপে হলো ভিতর, ও বাইরে কাঁপে। ও মাইক নিয়ে দৌড় দেয়, বক্তার চুমি খায়, কানে কামড় দেয়, মাইক নিয়ে দৌড় দেয়, বাঁশে ওঠে, লাফ দেয়, উল্টে পড়ে যায়। অভিনয়। ডক্টর মসরুদ্দিন স্যার বলে একটা পুকুরে হাজার হাজার সেলা মাছ থাকে না। সেলা নাকি যেগুলো লাভ দেয় একটু পরপর, দাইরকে মাছ বলে। দেখ আমাদের এদিকে দাইরকে মাছ কিন্তু হাজার হাজার লাখ লাখ থাকে না, ওই কয়েকটা থাকে, ওগুলি ফাল দিয়ে ওঠে, মনে হয় গোটা পুকুর ভরা খালি দাইরকে মাছ। তো কয় এই যে লাভ দিচ্ছে কয়েকটা খালি লাভ দেয়, এগুলি হলো ওদের হলো এটা কি বলবেন, দেখবেন যে নির্বাচনের আগে মেলা ল্যাংটা মেয়ে লাগে, বহু হিরো হিরোইন লাগে, নায়ক নায়িকা লাগে। এখন তার সিনেমা চলে না, দেশের লোক মরি শেষ হয়ে যায়। আর নিউজ আসে হলো জায়েদ খান প্রতিদিন 8টি করে ডিম খায়। তো ও ডিম খালো না পেয়ারা খালো, এই নিউজ যদি জাতির সামনে আসে, এই জাতির লজ্জার কিছু আর আছে? সিনেমা বলে কিছু আছে আমাদের দেশে? দোয়া করেন যে কয়টা আছে ওগুলো ভেঙে দেন, হাসপাতাল করে, বলেন আমিন। ওগুলো বন্ধ করে দেন, এতিমখানা করে, ওগুলো ধ্বংস করে দিয়ে যাতে মানুষের দিনের কল্যাণ হয়, চিকিৎসালয় যেন হয়। আল্লাহ তুমি কবুল করো। তো এই বেকার নায়ক নায়িকাকে ধরে নিয়ে এসে টাকের সামনে রাখে আর পিছনে বলতেছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, তাকবীর দিয়ে দিচ্ছে। এরকম শোডাউন করে কিনা? তো পীরকে শোডাউন করার জন্য এরকম কয়েকটা কুই মারা, আমাদের পাবনায় কয়েক কুই মারে, এরকম কয়েকটা গ্যাপে গ্যাপে বসায়। পীর যে কোনো ওয়াজ করে ওই মাল কুক করে লাফ দিয়ে ওঠে, উল্টি পড়ে। একটা দেখলাম একটা মুরব্বী, সে আবার একটা ছেলের বয়সী লোকের গার উপরে উল্টে পড়ে দেয়, কাঁধে পাও দিয়ে লাফ দেয়। কি জ্বালা! এটা ধর্ম? এই জন্য নতুন করে আমাদের দেশে আর কেউ কোনো মালায়ন মুসলমান হয় না, কোনো হিন্দু কালেমা পড়ে না, কারণ ওরা ডিসিশন নিতে পারে না আসলে ইসলাম কোনটা, চরমনেরটা, আটশিরটা, হানাফিরটা, মালিকি, শাফি, হাম্বলি, চিশতি, নকশবন্দি, মুজাদ্দেদি, ল্যাংটা, লালন, আটরশি, মাঝভান্ডারি, কোনটা? এর ডিসিশন নিতে নিতে মরে গেছে, বুঝবো কিভাবে? আর প্রত্যেকে যদি বলতো আমার চেহারা আলাদা, রফিক বিন সাইদের চেহারা আলাদা, আমার বাপ আলাদা, রফিক বিন সাইদের আব্বা আলাদা, আমার মাদ্রাসার হুজুর আলাদা, ওনার হুজুর আলাদা, আমার গ্রাম আলাদা, ওনার গ্রাম আলাদা, আমার থান আলাদা, ওনার থান আলাদা, তবে একটা ব্যাপারে আমরা একমত, বক্তব্য দিতে যেহেতু এসেছি কোরআন হাদিসের থেকে বক্তব্য দেব, সবাই আমরা একমত। মালায়ন বলতো দেরে তোর মন্দিরের মূর্তি ঠাকুর ফেলায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম কত সুন্দর, ব্যক্তির চেহারা ভিন্ন, এলাকা ভিন্ন, কথা বলে সবাই আল্লাহর ইচ্ছায়, আল্লাহর কথা বলে। আরে কোন জ্বালা! আমি বলে যাচ্ছি মাজারের বিরুদ্ধে, আর এক দল আসি বলতেছে যে আরে আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী বলছিল যে কবর বাড়ি ভাঙি সমান করো, বলছিল না?
এই বক্তব্য আমরা দেই। আলাউদ্দিন জিহাদি আবার নতুন একটা ফতোয়া ডেলিভারি দিয়েছে, যে কবর ভাঙতে বলছিল ও কবর মুসলমানের কবর না, ওটা হলো ইহুদি খ্রিস্টানের কবর। দুঃখে মরিদে কয় কি, ইহুদি খ্রিস্টানের কবর তোমরা সমান করো আর মুসলমানের কবরকে পূজা করো, এই কথা নবী বলতে পারে? যেই নবী ভয় করলেন ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদ, তোমাদের পূর্ববর্তী ভাইরা ধ্বংস হয়ে গেছে তাদের নবীদের কবরকে পূজা করার কারণে, উৎসব বানানোর কারণে। সবাই খেয়াল করতেছেন? ওয়াদ্দাউ ওয়ালা সুওয়াহা ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। শোনো, সব দেবদেবীকে একসাথে বাদ দিও না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মাসুদ, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালামের এই মাঝখানের গ্যাপ ছিল হলো 1600 বছর। আফি রাওয়ায়াতিন, আর এক রাওয়ায়াতে আছে 1000 বছর। কয় বছর? এই 1000 বছর অথবা 1600 বছরের ভিতরে নতুন কোন তরিকা ডেলিভারি হয়েছিল না, সবাই তাওহীদের উপরেই ছিল। এই কথা ঠিক যে আদম নবীর এক ছেলে অহংকার করে মার্ডার কেসের আসামি হয়েছে, তার একটা ভাইকে মারিয়ে দিয়েছে, এটা কিন্তু ঠিক, কিন্তু মুশরিক না, অমুসলিম না, তাদের তাওহীদ নষ্ট হয়ে গিয়েছিল 1600 বছরের ভিতরে, পাওয়া যায় না। তবে নূহ আলাইহিস সালামের যুগে, বলেন তো দেখি সবাই, আঙুল হাত দেন। ওয়াদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, কয়টা হলো? 5টা। আবার পড়ি, ওয়াদ্দা, ইয়াগুস, ইয়াউক, সুদ্দা, নাসর, কয়টা? 5টা ভালো নেককার বুজুর্গ ছিল। এই 5টা বুজুর্গ এমন প্রভাব বিস্তার করে ফেলছে যে চরমনাই বর্তমান ফুরফুরা ফেল, খুব মার্কেট। এরা যখন মরে গেল তখন তার একটা আলোচনায় বসলো, বৈঠকে বসলো, যে কি পায়া হারালাম রে আমরা, এদেরকে যদি আমরা স্মরণীয় করে না রাখি আমাদের পরবর্তী প্রজন্ম তো ভুলেই যাবে যে আমরা কি কি পাইছিলাম। কি করা যায়? কোন রকম একটা খের মের দিয়ে একটা আকৃতি দিয়ে রাখি দাও, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম জানতে পারে আমাদের কত ভালো ভালো লোককে আমরা মানতাম। আচ্ছা ঠিক আছে। তখন কেউ পূজা করে না, আল্লাহর কসম। সাহাবী বলছেন যে তখনও পূজা শুরু হয়নি, দীর্ঘদিন এভাবে চলতেছে। তাদের ছেলে ফেলে দুনিয়াতে আসার পর বলতেছে যে এভাবে তো হয় না, এ তো পোকা ধরে যাবি, কুত্তা পায়খানা করবি, আহসা পড়বে, ভালো ভালো লোক তো নষ্ট হয়ে যাবে। একটু ভালো করে আকৃতি দাও, একটু মোমবাতি দাও, একটু আগরবাতি দাও, একটু সুগন্ধি করো, নইলে আশেপাশে লোকজন যাওয়ার পথে বুঝবে কিভাবে যে ওনারা ভালো লোক ছিল। তারপরে এভাবে করতে করতে কিছুদিন পরে বলল, এলাকায় দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, বৃষ্টি নাই, জমিন ফেটে যাচ্ছে, কি করা যায়? এই 5 জনের কাছে চলে যাও, গিয়ে বলো আল্লাহ তুমি ছাড়া কেউ বৃষ্টি দিতে পারে না, তবে ওসিলা হিসেবে এই 5 জনকে দাঁড় করালাম, ওয়াদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এই 5 জনের ওসিলায় তুমি আসমান থেকে বৃষ্টি দাও। যেই এই কথা একবার শুরু করছে তখন আরবিতে তাদের নাম হয়ে গেছে মুশরিক। কি নাম? শিরিক করে ফেলছে, চাচ্ছে আল্লাহর কাছেই, তারপরও শিরিক কেন? উত্তর দেন তো। এই মাধ্যমে দালালি তো খারাপ, এই মিডিয়ায় দালালি তো খারাপ। জমির মূল দাম বোঝা যায় না, এক জমি 3 গুণ দাম দিয়ে কেনার পরে বোঝা যাচ্ছে যে দালাল থেকে মালিক পর্যন্ত পৌঁছাতে লোকটার 3 লাখ খরচ, 5 লাখ খরচ, আসল মালিক পরেই আছে। এক দালাল আর এক দালালের কাছে বেঁচে দিতেছে, এক পকেট মার আর এক পকেট মারের কাছে বেঁচে দিতেছে। কাশি কাটা বিড়িতে নামি গেলাম রে, ধরতে পারলাম না, বনপাড়া পর্যন্ত তুই চালানে, ব্যাংক থেকে বের হয়েছে মাল, গরু বেচছে। বনপাড়া থেকে নেমে যাওয়ার পর বলে ওদিকে তুই বানেশ্বর পর্যন্ত তুই চালা, গরু কিনতে যাবে, পকেট ভরা টাকা আছে, আমি চলে গেলাম। এইভাবে শুনছি দিয়ে এক দালাল আর এক দালালের কাছে, এক পকেট মার আর এক পকেট মারের কাছে বেঁচে দেয়। আল্লাহর কাছে ডাইরেক্ট যদি বৃষ্টি চাইতো আল্লাহ খুশি হইতো, কিন্তু মাঝখানে দালাল ধরার কারণে আল্লাহর এমন রাগ হয়েছে, আরবিতে তার নাম দিয়েছে হলো শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। এভাবে কিছুদিন যাওয়ার পর তারা বলল, একটু নারকেল ফাটারে, একটু জিলাপি দে, একটা গরু আন, ছাগল আন, জবাইটা আল্লাহর নামেই দেব, তবে এই বাবাকে সাক্ষী রেখে দেই, যাতে ইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, বিপদের দিনে তারা যাতে আমাদেরকে তরায় নিয়ে যায়। এদেরকে পাবনার ভাষায় বলে হলো গ্যাটিস ওয়াশার। পীররা কি গ্যাটিস ওয়াশার, মানে এমনি এমনি আমল করে খুব একটা আগানো যাবে না, এটা ঠাকুর থাকলে একটা চাপ টাপ দিয়ে প্রেশার দিয়ে কাম হবে। আমাদের পাবনার জনপ্রিয় একটা মোনাজাত দেখাবো, শুন দেখবেন নাকি? মিনিটে মিনিটে মোনাজাত করে আমাদের পাবনা। কি বলে? রব্বুল আলামিন, আমার মতো গুনাহগারের হাত যদি তোমার পছন্দ না হয় গো আল্লাহ,
আমার সাথে কত ভালো ভালো মানুষ হাত তুলেছে, যে কোনো দুই হাতের ওসিলায় তুমি কবুল করো। ও আল্লাহ, যখন বিশ্বাস হয় না তখন কয় ও আল্লাহ, চোখ কাঁদে আর অভিনয় করে, চোখে পানি তো কমই থাকে। আল্লাহ, বাজারে বেগুন বিক্রি করতে গেলে ভালো ভালো বেগুনের সঙ্গে পচা বেগুনও বিক্রি হয়ে যায়, এটা বুঝ দিচ্ছে আর কি। ভালো ভালো ধানের সঙ্গে সিটা ধানও বিক্রি হয়ে যায় গো আল্লাহ। আমার মতো গুনাহগার, আমি পাপী হতে পারি আল্লাহ। কত তাহাজ্জুদ পড়া লোক আমার সামনে আছে, যে দুই হাত খান তোমার পছন্দ হয়, ওই দুই হাতের ওসিলায় একেবারে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তুমি বাকি লোককে ডেলিভারি করে নাও। এরকম ডেলিভারি সিস্টেম ইসলামে আছে। এতগুলো মানুষের সামনে আধা ঘন্টার নিচে মোনাজাত ছাড়ে না। আমাদের দেশে এটাকে বলা হয় আখেরি মোনাজাত। তো চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে আমাকে প্রশ্ন করছে যে আখেরি মোনাজাত বলতে কি বোঝায়। তা আমি বলছিলাম আজকে থেকে 6 বছর আগে, আখেরি মোনাজাত মানে মোনাজাতের পরেই বক্তা বিষ খাবি, আর নয়তো ফাঁসি নিবি। আমরা তো আরবিতে আখের মানে মনে করি শেষ, আর মোনাজাত মানে শেষ মোনাজাত। অথচ একটু পরে আবার আরেকটা ডেলিভারি একটু দেয়। মুসলিম, মুসলমানের অনুষ্ঠানের শেষ নাই। প্রতিদিন 5 বার অনুষ্ঠান। ফজরের সময় শত জুতার শব্দে হাজারো মুসল্লি যখন একসঙ্গে আল্লাহর ঘরে সেজদা দিতে যায়, পাখির শব্দ হয়, মুরগি কক কক করে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঘুমিয়ে থাকে, মানুষের বাচ্চা 50টা, তখন আমরা আল্লাহকে সেজদা দেই। আর ওই মসজিদ থেকে যখন বের হয়ে বাড়ির দিকে যাই, এটা আমাদের জন্য একটা বিরাট অনুষ্ঠান। জোহরের নামাজের টাইমে ছেলেকে ঢাকা পরাবে, এই ছেলের টাকা রোজগার করার কারণে, টাকা ঠিক মতো দেওয়ার কারণে ইমান বিক্রি করে নিরীহ গরিব মানুষ মাথার ঘাম পায়ে ফেলে ভ্যান চালাচ্ছে, অটো চালাচ্ছে, মাটি কাটতেছে, এসি রুমে বসে মানুষের সাথে গল্প করে, জোহরের সালাত পড়তে যায় না। যখন আমরা 100 জন 50 জন লোক জোহর পড়তে গেলাম, ওটা আমাদের কাছে একটা দিনের অনুষ্ঠান। আসর একটা অনুষ্ঠান, মাগরিব একটা অনুষ্ঠান, এশা একটা অনুষ্ঠান। কিসের আপনার আর 12ই রবিউল আউয়াল, কিসের মানুষের তৈরি করা শবে বরাত, শবে মেরাজ, এগুলো পালন করার টাইম নাই। কারণ ডেইলি 5টা অনুষ্ঠানে আমাদের হাজিরা দিতে হয়। পবিত্র হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে মুসলমানের কোনো অকাজ নাই, মুসলমানের কাজেরই তো শেষ নেই। বুঝতেছেন নাকি? এটা কিন্তু অনুষ্ঠান মানে ওই অনুষ্ঠান না যেটা দিবস বানায় মানুষ। আমি বলেছি কাজ দিয়ে অনুষ্ঠান, কর্মের অনুষ্ঠান। মুসলমান, প্রত্যেক রাতের 3 ভাগের 2 ভাগ যখন পার হয়, শেষ রাতে মহান আল্লাহ পৃথিবীর প্রথমতম আসমানে এসে ডাকতে থাকে, ওহে পাপী আমার কাছে ক্ষমা চাও, ও ঋণগ্রস্ত ব্যক্তি আমার কাছে ঋণ হইতে পানা চাও, লাগবে কি আমাকে বলে ফেলো, 4টা মেয়ে হয়েছে অসুবিধা নেই, আমাকে বলো, আমি ছেলে দেওয়ার ক্ষমতা রাখি। তখন আমরা হেডফোন কানে নিয়ে ঘুমাচ্ছি, তখন আমাদের এখনো ঘুম ভালোভাবে আসে নাই। একেবারে ফজরের আজানের আধা ঘন্টা আগে আমরা ঘুমাবো। আমরা হলো সেই জাতি। মুসলমান, আল্লাহ প্রথম আসমানে নেমে আসে, এটা কি বিশ্বাস করেন কিনা আপনারা? এইটা এই বেদাতিরা মজা করে, মস্কারা করে, খিলখিল করে হাসে আর বলে প্রথম আসমানে যখন আল্লাহ নামি আসে তখন 7 আসমানের উপরে কিডা থাকে। মনে করছেন মামাতো ভাই যে একই টাইমে এই কাশি কাটা থাকবে কিভাবে আর তার আশা থাকবে কিভাবে? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর সাথে তুলনা দিচ্ছে মাখলুকের, নাউজুবিল্লাহ। আল্লাহর আসা যাওয়া আল্লাহর মতো, আল্লাহর ওঠানামা আল্লাহর মতো, আল্লাহর হাত আল্লাহর হাতের মতো, আল্লাহর পা আল্লাহর পায়ের মতো, আল্লাহর চোখ আল্লাহর চোখের মতো। লাইসা কামিসলিহি শাই, তার সাথে তুলনা দেওয়ার মতো কোনো দ্বিতীয় আল্লাহ নাই যে আপনি তুলনা দিবেন আল্লাহ আল্লাহর মতো। মিলছে হিসাব? আর আমাদের দেশের হুজুররা বলে যে আল্লাহ যদি প্রথম আসমানে নামবে, উপরে ওই সময় থাকে কিনা, কয় কি? আল্লাহর ব্যাপারে সব প্রশ্ন আসবে কেন? তার আসা যাওয়ার মতো। তিনি তার হাতের কথা কোরআনে বলেছেন, কোন মুসলমানের বাচ্চা যদি তার হাত অস্বীকার করে সে কাফের। কারণ কোরআনের একটা হাত অস্বীকার করলেও কাফের, গোটা কোরআন অস্বীকার করলেও কাফের। কেউ যদি বলে আল্লাহ আমার কলবে, কেউ যদি বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, হিন্দু যেমন মুশরিক সেও তেমন মুশরিক হবে, কারণ তার আল্লাহর সত্তাকেই লোকটা অস্বীকার করে ফেলেছে। অথচ 20 নম্বর সূরা তাহা আয়াত নাম্বার 5-এ আমার আল্লাহ ক্লিয়ার করে তার নিজের ব্যাপারে বলে দিয়েছে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আমি রহমান থাকি হলে আরশের উপরে। আর হুজুর বলতেছে আল্লাহ নাই কোন জায়গা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল্লাহ আমাকে বলতে বলেছেন তুমি জানিয়ে দাও আসমান আর জমিনে আল্লাহ ছাড়া গায়েবের মালিক কেউ নাই। আর আমাদের সুজানগরে শুধু বসে মিলাদ পড়ে না, একটা পর্দায় দাঁড়িয়ে ইয়া নবী বলে চিৎকার দেয়, কারণ যে কোনো সময় নবী চলে আসতে পারে। মিলাদ আছে নাকি আশপাশ এলাকায়? আছে? আপনাদের
এই থানাতে না কোন থানাতে একটা বড় মাদ্রাসা আছে, নাম না বলি, সেই মাদ্রাসাটা বড় দায়িত্বশীল বর্তমান আটঘরিয়া চলে গেছে। এই মাল খালি তাবিজ বেছে, খালি তাবিজ বেছে, পীর মানে খালি তাবিজ বেছে। আর এলাকার লোক ওই অফিস রুমে খালি সিরিয়াল ধরে থাকে তাবিজের জন্য। ওই এলাকার সবচেয়ে বড় আল্লাহর ওলি নাকি সে। এই তো অবস্থা। কামেল পাশ হুজুর বসে আছে শত শত দুই পাশে, আর এই গৃহপালিত বলদরা বক্তব্য দিচ্ছে। ওই যে এই বক্তব্যটা আপনার বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা এই সমস্ত জায়গায় যে বলে তার নামের আগে আছে ডক্টর। সকল তরিকায় খেলাফত প্রাপ্ত একটা ছাগল আছে, চেনেন? নাম বলেন না, এই পাশেই আছে। এই এত বড় কোরআনে খালি নবী মিলাদ পর্ব দাঁড়ানা বসে, আর কিছু পায় না। নবী মাটির তৈরি না নূরের তৈরি, এ তারা কোরআনে কিছুই পায় না। এরকম একটা রুগী আছে আপনার এই পাশের জেলা বগুড়া। সেই লোকটা মুখ দেখায় না, পর্দা করে, বোরকা পরে থাকে, ভিডিওতে মুখ দেখায় না। মিথ্যা বলছি নাকি? হ্যাঁ ভাই জানেন, অডিওতে তার কথা পাওয়া যায়, তার নাম লিখলে ভিডিও পাবেন না। এই একটা অমানুষ, সে বক্তব্য দিচ্ছে যে ফুরফুরা শরীফে চলে গেলেন হলো একটা বাংলাদেশি একটা মুরিদ কলা নিয়ে। আব্বা হুজুরকে আমি কলা খেতে দেবো, পাকা কলা, ক্ষেতের কলা নিয়ে গেছে। তো যাওয়ার পথে একটা ছেলে বলতেছে, তোমার মাথায় কি? ঝুড়িতে কলা। তো বলতেছে কলা। দেখি তো মনে করছে এই বাচ্চার সামনে যদি আমি কলা বের করি, ওরা তো কারাছেরা করে খাইয়ে ফেলবি, তাহলে আমার ঠাকুর বাবা খেতে দিতে পারবো না। তো বলতেছে যে কলা, তবে কাঁচা কলা। তখন ছেলে বলছে আচ্ছা আচ্ছা তাহলে থাক। তখন বাবার দরবারে দেওয়া যখন কলাটা নামাইছে, তখন দেখে যে সব পাকা কলা কাঁচা হয়ে গেছে। তখন এই মুরিদ গরু ছাগলরা কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ একটারও তো বিবেকের দাঁত নাই। মুরিদ হওয়ার দিন আক্কেলের দাঁত তো বাড়ি ভেঙে ফেলছে। তখন লজ্জায় পড়ে গেছে যে বাংলাদেশ থেকে পাকা কলা নিয়ে আসলাম, কাঁচা হলো কিভাবে? তখন পীর খালিদ মুস্কি মুস্কি মেজো হুজুর কেবলা নাম পড়ছে, মনে পড়ছে, মেজো হুজুর কেবলা বলে হাসে আর কয় কিরে, পাকা কলা কি কাঁচা হয়ে গেছে নাকি রে? কয় তাই তো দেখা যায়, কি হলো মনে তো পড়ে না কিভাবে হলো। সবাই হাসাহাসি করে, পাগল, কাঁচা কলা নিয়ে আসে হুজুরের জন্য। কয় না আল্লাহর কসম আমি পাকা কলা নিয়ে আসছি। কয় কাঁচা হলো কিভাবে? তখন সে মনে করলো, কয় মনে করে দেখতো এই কলার ব্যাপারে কোনো গবেষণা আছে কিনা। কয় তেমন তো কিছু মনে করে না, একটু আগে পর্যন্ত আমি দেখছি পাকা। একটা বাচ্চা বলছিল যে কলা কি পাকা না কাঁচা, আমি মজা করে বলছিলাম কাঁচা, সেই জন্য তারপর থেকে দেখতেছি এই অবস্থা। তখন ওই মেজো হুজুর খাবলা বলতেছে, যেখান থেকে কলা কাঁচা হয়েছে সেখানে যা পাকা করে নিয়ে আয়, আমি খাবো। তখন ওই বাচ্চার কাছে চলে গেছে, যা বলে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। ওই যে ফেসবুকে দেখেন না একটা বাচ্চা বলে মাঝে মধ্যে যে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করুক, ওয়াজের ভিতরে দিয়ে দেয়। মানুষ যে কত বেয়াক্কিলি ভিউয়ের আশায়। তখন বলতেছেন আমাকে ক্ষমা করে দেন, আমি তো বুঝতে পারি নাই যে আপনি ছোট মানুষ, অথচ আপনার রক্তের এত পাওয়ার, আপনি তো নবীর অলির বংশ, আপনি তাড়াতাড়ি দোয়া করে আমাকে ঠিক করে দেন। তখন নাকি কলার উপরে হাত দিছে। সেটা হলো মেজো হুজুরের নাতির বেটার বড় অমকের নারী ভুড়ি, এরকম একটা সিরিয়াল। তখন নাকি আবার কলা কাঁচা তা পাকি গেছে। কি বুঝলেন বাবারা? এটাই বুঝলাম, নবীর বংশ যা বলে তাই হয়। বেয়াদবি করো না বাবা, মিলাদ চালিয়ে যাও। ওহাবিরা যা খুশি না বলে তাবিজ চলবে। তখন সামনের লোকের কথা তো ঠিক, এই তো ওয়াজ। ডক্টর দেশে কোন গরু ছাগল তা জানি না। আর একটা ডক্টরকে বর্তমান বাংলাদেশে খুঁজে পাওয়া যাচ্ছে না, যেই ডক্টর জান্নাতে সার্টিফিকেট বেচত। হ্যাঁ পলাইছে না ভাই, কোথাও পাওয়া যাচ্ছে না। এ কত বড় মানুষ, এ বলতেছে আমি যদি দায়িত্ব পাই, বড় দায়িত্ব, আমি আজানের পরে দোয়াতে পরিবর্তন করে বলবো ওয়ারযুকুনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এটুকুন আমি একেবারে গ্যাজেট পাস করে দেব। যিনি বলেছিলেন যে অপেক্ষা করো, ও লামাযহাবি ওয়াহাবিরা অপেক্ষা করো, অচিরেই আমরা রাষ্ট্রীয়ভাবে মিলাদুন্নবী পালন করব, রাষ্ট্রীয়ভাবে আমরা ঘোষণা দিয়ে দেব যেই হুজুর ঈদে মিলাদুন্নবী পড়বে না তার মসজিদ থেকে আমরা বের করে দেব। 3 মাসও টিকলো না, এই রোগীকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এই তো আমাদের দেশের ধর্ম। ওনার মতো অমানুষের হাতে যখন ধর্মের দায়িত্ব দিয়েছিল, তখন আমরা বলেছিলাম যে ধর্মের হাড়িতে আজকে কুত্তায় মুখ দিয়েছে, এটা ধর্ম না। এই লোকটা কত বড় অসভ্য! এই লোকটা সরাসরি নবীর প্রতি মিথ্যা অপবাদ দিয়ে মিলাদকে প্রতিষ্ঠিত করে পীরের নামে। বরিশালের এক পীরের মুরিদছে। এই তো আমাদের দেশের অবস্থা। হাজার হাজার দায়িত্বশীল আলেম ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডারে আজ পর্যন্ত নাওয়াইতু আন আসুমা গদা লেখা থাকে, গাদা লেখা থাকে। এই কথা লেখা মানে এই ইসলামিক ফাউন্ডেশনের নাম হলো জাতে বেদাতে সংঘ, জাতিসংঘের মতো।
মুসলমান কচু কাটা করে, জাতিসংঘ ঠিকই পায় না। কুত্তা মরে গেলে, কোনো মালায়নের যদি কুত্তা মরে, খ্রিস্টানের কুত্তা মরে, ওরা রাস্তায় মিছিল করে যে পশু অধিদপ্তরের লোক কই রে তোরা, এ পশু হত্যা করে দেছে রে। আর বার্মার এই আমার রোহিঙ্গা মুসলিমদের কচু কাটা করলো, জাতিসংঘ খালি মিনিটে মিনিটে বলে আমরা 30 সদস্যের কমিটি গঠন করছি তদন্ত, খালি তদন্ত কমিটি করে। ভিতরে অনেক কথা আছে। কয়দিন আগে আমাদের একজন ভাই মারা গেল, পরিকল্পিতভাবে একটা লোকের মাথার কাছে পিস্তল ঠেকায় গুলি করে মারি দিল। এটা 2025 সাল। আজকের দিনে উন্নত বিশ্বে মুহূর্তের মধ্যে অপরাধী শনাক্ত করা সহজ, অথচ এতদিন হয়ে গেল উনি কি ইন্ডিয়া আছে না বাংলাদেশে আছে এটাই ডিসিশন নিতে পারে নাই। আমাদের দেশের অবস্থা কোন জ্বালায় পড়ছে বলেন? এই তো আমাদের দেশের অবস্থা, এই তো গবেষণাগার, এই তো হাজার কোটি টাকার ল্যাব, এই তো উন্নত প্রযুক্তি, এই তো আইটি বিভাগ, এই তো বড় বড় দায়িত্বশীলরা খালি বসে বসে কমিটি গঠন করে আর বলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যার নিষেধাজ্ঞা দেশে সে চলে গেছে মেলা আগে। এইসব কথা বললে রাস্তাঘাটে আবার কেউ আবার ঝামেলা না করে। মানুষের লজ্জা নেই, হায়া নাই, এটা মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। আমাকে যে মাহফিল থেকে আমার মাথায় পাথর মারা হলো, আর আমাকে 4-5 টাকা ক্ষত করা হলো, আমার সফর সঙ্গীর কপাল কাটা হলো, আর একজনের ঠোঁট কেটে দেওয়া হলো, একাধিক ভাইকে যে মারা হলো, যাদের সামনে মারছে আল্লাহ মাফ করুক, বলাও খারাপ, ওই সব লোক যদি একটু নড়াচড়া করতো, আল্লাহ চাইলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারত। কারণ জাতি তো মুনাফিক। আমরা বক্তব্য দিলাম তাও কয় ঠিক, আমাদের মাইক কারেন এই জর্দাখোর হুজুর, এই তাবিজের ব্যাপারী, এই মাজার পূজারি, উনি বক্তব্য দেয় তাও কয় ঠিক। আমি বসেই আছি পাগলের মতো। ও আমি চলে যাচ্ছি, ওরা পিছন থেকে বলতে ধর ধর, ওরাও কয় ধর ধর। আমি বুঝলামই না যে একটু আগে আমি ওয়াজ করলাম কারের সামনে, আমার শ্রোতা কই? অসভ্য একটা জাতি। এই জাতির কোনো অনুভূতি নাই, এই জাতির কোনো ফিলিংস নাই, যা বলবেন তাই কয় ঠিক। এই জাতির ঠিক ঠিকের কারণে আজকে ডক্টর জাকির নায়েকের মতো এত বড় বিদ্বান হারা হয়েছে, এত বড় একটা সম্মানী মানুষের, এত বড় একটা পৃথিবী, সারা পৃথিবীর প্রভাব বিস্তারকারী একটা চ্যানেল এই বাংলাদেশ থেকে কিছু কুলাঙ্গার টুপিওয়ালা মাইকের সামনে গিয়ে চিৎকার করে ব্যানার নিয়ে বলেছিল ডক্টর জাকির নায়েকের পৃথিবী বন্ধ হোক, বন্ধ হোক। বলে গেছেন নাকি? যেদিন পৃথিবী বন্ধ হয়েছে সেদিন আমাদের দেশের এই হুজুররা জিলাপি খাইছে, মিষ্টি খাইছে, অথচ প্রতি বছরে বছরে ওই ল্যাংটা মা নায়িকারা ইন্ডিয়া থেকে এসে নাচে, কিছুই কয় না। 2 কোটি 5 কোটি 10 কোটি টাকা নিয়ে এসে গান বলে দেয়, কিছুই ঠিক পায় না। এই তো দেশ। এই দেশে ভালো মানুষের মর্যাদা কোন জায়গা আছে? যেই লোকটা এই পৃথিবীর বড় বড় 6টা ইহুদি রাষ্ট্রে ঢোকাই নিষেধ, আল্লাহর কসম ক্ষমতাই নাই ডক্টর জাকির নায়েকের ইহুদি রাষ্ট্রে তিনি ঢুকবে 6টা রাষ্ট্রে, অথচ আমরা তাকে বানাইছি হলে ইহুদির দালাল। কি কর? আমরা এখান থেকে অকথ্য ভাষায় লোকটার গালিগালাজ করতেছি, অথচ লোকটা তার নিজের মাতৃভূমিতে পর্যন্ত টিকতে পারল না। আমরা আবার কত বড় কোন জাতের খারাপ লোক। এই বক্তব্য যদি আমি কোনো কওমি দেওবন্দি মাদ্রাসায়, কোন হানাফি মাযহাবের মাদ্রাসায়, কোন মাযহাবি তরিকাপন্থী মসজিদ মাদ্রাসার মাহফিলে যদি আমি বলতাম, আমার পিটি বাজতো না। লোকজন আমার পিছনে লাগাই দিয়ে বলতো ডক্টর জাকির নায়েকের পক্ষে কথা বলছে, ধর ধর ধর। তারা ডক্টর জাকির নায়েকের মতো আলেমকে বলে পেশাব পায়খানার ডাক্তার, অথচ এই জোকার হুজুর কথা বললে মুরগিও শোনে না। আর উনি বক্তব্য দিলে সারা পৃথিবীর 80% শিক্ষিত লোক বলে বাপের বেটা কি কয় রে। আমাদের ধর্ম দিয়ে প্রমাণ করতেছে আমাদের ধর্মে নাকি মূর্তি পূজা নাই। এর আগ পর্যন্ত মুসলমানরা পর্যন্ত, আমি পর্যন্ত জানতাম না যে হিন্দুদের নিজের ধর্মেই কোথাও নাকি লেখা নাই যে মূর্তি পূজা করতে হবে। আমরা মনে করতাম যে মূর্তি আছে, হিন্দু ধর্ম আছে, তাদের ধর্মটাই হলো মন্দির কেন্দ্রিক, আমরা তাই মনে করতাম, 12 মাসে 13 পূজা। অথচ জাকির নায়েক প্রমাণ করলো যে আপনাদের নিজের ধর্মের কোনো জায়গা লেখা নাই যে মূর্তি পূজা করতে হবে। সেই দিন আমার মাথা যদি এত পরিমাণ ঘোরে, তাহলে একটা হিন্দুর কেমন ঘোরার কথা। এত বড় খেদমত আল্লাহ যাকে দিয়ে নিল, সেই লোকটার নাম দেশে বাঙালি হুজুররা ইহুদের দালাল। কি ওয়াজ কার কাকে করবেন? ওয়াজ কাকে করবেন, কাকে বলবেন? এই জন্য বলি খবরদার, এই যে ওয়াজ এখন গুরুত্বপূর্ণ ওয়াজ, ভাইয়েরা জানবে, কোনো দিন কোনো বেদাতির হাতে ছেলে তুলে দিবেন না। আমি কিন্তু খুব রিস্ক নিয়ে কথা বলতেছি। কোনো দিন কোনো বেদাতির কোলে নিজের কলিজার টুকরা সন্তান তুলে দিবেন না, ওর হাঁটু ভেঙে দিবে, আকীদার ধ্বংস করে দেবে। ছোটবেলা থেকে এমন করে গড়ে নেবে, পরবর্তীতে যতই আপনি আমার ভাইয়ের কাছে দিয়ে দেন, ভাই লাইন আনতে পারবে না, খুব ঝামেলা। আহলে হাদিসের বাচ্চা বেদাতির ঘরের মধ্যে পড়ে, বাড়িতে আসি মহিমে মানুষ 5 পাও মিলে নামাজ পড়তেছে, আছে কোন জায়গা? বলেন, আমার কি সাক্ষী নেন? ঠিক ঠিক জানে আপনাকে।
আপনার বাড়ির কাঁথা বিক্রি করে, বালিশ বিক্রি করে, তোশক বিক্রি করে, পাতিল বিক্রি করে আপনার উচিত ছিল একটা মক্তব করা, একটা মাদ্রাসা করা। এরকম সামিয়ানা দিয়ে, কার্পেট দিয়ে, খের দিয়ে, যেভাবে পারেন অন্তত 50টা বাচ্চা কোরআন পড়বে, হাদিস পড়বে, দিন শিখবে, সেই পরিবেশ করার দরকার ছিল। আপনার লজ্জা হওয়া উচিত। আপনার বাচ্চা পরে হলে বেদাতির মাদ্রাসায়, যাদের ধর্মই হলো আল্লাহ এবং তার নবী বিরোধী। আপনার লজ্জা হওয়া উচিত। আপনার মাহফিলে বেদাতি বক্তা আসে মানে? আপনার মাহফিলে তারা আসবে যারা আকীদা মানহাজে সালাফি আকীদা লালন করে, মানুষ হিসেবে ভুলভ্রান্তি যাই থাক না কেন, ঘুরে ফিরে আহলুল হাদিস আলেমুল আমার কথা শুনবেন, যার মাধ্যমে ইসলামের উপকার হবে ইনশাল্লাহ। আমি বহু গ্রামে গিয়ে বলি যে গ্রামে আহলে হাদিস কিরকম? কয় আপাতত 30টা মসজিদে কোনো হানাফি নাই, আমরা পুরা এলাকা ভিত্তিক আহলে হাদিস। মাদ্রাসা কয়টা? কয় নাই। আত্মহত্যা জায়েজ থাকলে বলতাম যে তুই মরে যা, জায়েজ নাই। এই শুধু জোরে আমিন দিয়ে, বুকে হাত বাঁধা দিয়ে, রফল আদাইন দিয়ে, আর উড়ন্ত মুফতি দুরন্ত ফতুয়া দিয়ে দিগন্তে বিলীন হয়ে হাওয়া হয়ে যাবে, এই সব বক্তব্য দিয়ে কোনোদিন আহলে হাদিস টিকানো যাবে না। একাডেমিক কাজ করতে হবে, মক্তব চালু করতে হবে, মাদ্রাসা চালু করতে হবে। এই লক্ষ্যে আমার কলিজার প্রিয় ভাইয়ের নাম কি জানো? আবু বকর সিদ্দিক। এই ভাইয়েরা আজ সাদাকা ফাউন্ডেশনের ব্যানারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দাওয়াতি প্ল্যাটফর্ম করেছে, মাদ্রাসা করেছে। আল্লাহ তুমি তাদের খেদমতকে কবুল করো। আপনি শুয়েই থাকেন খালি, আপনার এই ফিলিংস কেন নাই যে আমার নাতিটা আমি দেবো কার হাতে, আমার বাচ্চাটাকে দেবো কার হাতে? যারা আল্লাহর ঘর পর্যন্ত ভাঙে তাকবীর দিয়ে। আমার এই মোবাইলে আছে, আপনারা একটু খেয়াল করবেন সবাই। আমি একটা জিনিস দেখাবো, আপনি হজম করতে পারবেন কিনা। সেটা হলো আমাকে যে সবচেয়ে বেশি আঘাত করার জন্য চেষ্টা করেছে, এই যে এখানে একটু খেয়াল করবেন। আপনি দেখবেন যে একটা চেয়ার দিয়ে আমাকে ঢেল দেবে। আমি যাচ্ছি বলতে ধর ভিডিও আর একটা থাকার কথা। যাই হোক, ওইখানে সেই ভিডিওতে আমাকে উদ্দেশ্য করে লাল আরএফএল চেয়ার দিয়ে যে ছেলেটা ঢেল দিচ্ছে, সে ছেলেটার বয়স সর্বোচ্চ 9 বছর। নারায় তাকবীর আরো কম, হ্যাঁ 6-7 বছর। হ্যাঁ, ছোট ছোট বাচ্চা ছেলেকে এই অসভ্য অমানুষ, এই পশু মৌলবী তাকবীর দিয়ে নিরীহ বাচ্চাকে নিয়ে আসে আমাকে মারার জন্য। তাহলে এত হাজারো মানুষের ভিড়ে বাচ্চারা যদি মরে যায়, পাড়া লাগি বা বিপদে পড়ে, এই দায়িত্ব নেবে কিনা? উত্তর দেন তো। এই ছেলেটার দোষটা কি? এই ছেলেটার বোঝা আছে ওদেরকে যদি তুমি মারতে পারো তাহলে তুমি জান্নাতে যাবে। আর কি আছে বলেন আমাকে? আমাদেরকে যারা মারছে ওরা কিন্তু জান্নাতে যাওয়ার লোভে মারছে। আমি কথা এভাবেই বলি, বুঝে নিয়ে না বুঝে আমার কিছু করার নেই। জাহান্নামে যাওয়ার আশায় করে মারে নাই, ওদের ধারণা আমাকে মারলে জান্নাতে চলে যাবে। তাছাড়া এই নিরীহ কোরআনে হাফেজ বাচ্চার হাতে আরে ফেলছি আর কি কামে? ওদের হাতে লাঠি কেন? ওরা পাথর পাইলো কোন জায়গায়? উত্তর কে দেবে? অনেক কথা বলে আমরা সংবাদ সম্মেলন করতে পারি। আমাদেরকে থানা থেকে বলা হলো মামলা যদি করেন তো এই মুহূর্তে আপনার সিগনেচার নেব, খালি বলেন। আমি বললাম যে আমরা এইগুলো করতে আসি নাই, গেলাম। ওই হুজুর বুজুক এলাকা টিকতে পারতেছে না। এলাকার যারা অন্য মাযহাবের লোক তারা পর্যন্ত বলতেছে একটা হুজুরের সাথে আমাদের ওয়াজের যতই অমিল থাক, আমি কি তাই মারবো তার? এই কাজটা তোরা ঠিক করিস নাই। একটা রানিং বক্তা বক্তব্য দিচ্ছে, তুমি যা তার মায়ের পাথর দিয়ে, এই ধরনের কোনো নীতি কোনাখানে লেখা নাই। আমরা তাদের সাথে আলাদা হতে পারি, এই কাজ তোমার ঠিক হয় নাই। এখন বিভিন্ন জায়গায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, শান্তিতে নাই। যারা দিন নিয়ে মস্কারা করেছে তারে হারিয়ে গিয়েছে। 3টা কথা বলে শেষ করব। 1, লুৎফর রহমান ফারাজি, নাম শুনছেন কারা কারা? এই লোকটার দাপটে, তার মুখের চাপায় একটা সময় গোটা অনলাইন গুমগুম করত। এমন ভাষায় আহলুল হাদিসদেরকে গালি দিত, খিলখিল করত। ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারের সালাতুর রাসূল বই, যেই বইটার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ তার বেদাতি পন্থা ছেড়ে রাসূলের পন্থায় সালাত শিখেছে, এই বইটা পর্যন্ত ধরে শয়তানি করত। তার নাম লুৎফর রহমান ফারাজি। দিন নিয়ে ব্যঙ্গ করার কারণে আজকে তার অবস্থা কোন জায়গায় দেখেন, খুঁজে পাওয়া যায় না। তার নতুন কোনো বক্তব্যই নেই, তিনি হারিয়ে গেছে। এই তো কিছুদিন আগে একটা কাশেমি হুজুর নিজের গলার সাথে নিজে হাত বাঁধছিল। আমি দেখাবো না, আমার লজ্জা করে, ঘৃণা করে, আমার ইমান চলে যাওয়ার সম্ভাবনা যদি ব্যঙ্গর চিত্র হয়ে থাকে। গলার সাথে হাত বেঁধে বলে ওনারা লেডিস নামাজ পড়ে আহলে হাদিসরা, আমরা বলে লেডিস। এই কথা বলে আল্লাহর নবীর নামাজকে বলছিল হলো ডিস্কো নামাজ। সেই লোকটা জেল খাটার পরে আজকে পাগলের মতো অথব্য হয়ে ঘুরতেছে, সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করার কারণে হারিয়ে গিয়েছে। আজকে থেকে মাত্র কয়েক বছর আগে মুফতি নোমান কাশেমি নামে একটা বড় কাশেমি ছিল, যেই কাশেমি ডক্টর জাকির নায়েককে বলেছিল হলো পায়খানার ডাক্তার। ডক্টর জাকির নায়েককে ভুল ধরতে গিয়ে, তাকে দুনিয়ার গালাগালি করতে গিয়ে একদিনে তিনি রেফারেন্স দিয়ে বক্তব্য দিতে গিয়েছিল। জাকির নায়েক প্রতিদিন পারে, আমি পারবো না কি কামে? তখন বলছে যে সূরা বাকারা 288।
অতগুলো আয়াত বাকারায় নাই। মাঠে মারা খায়া গেল, একদিনে খোলা মাঠে সারা পৃথিবীর মানুষ দেখলো যে আল্লাহ বেইজ্জত কাকে বলে, আজকে সে বিদেশের মাটিতে থাকে পাগলের মতো, তার কোনো মাঠ নাই। ওয়াল্লাহি আল্লাহর কসম, আহলুল হাদিসদেরকে নিয়ে, সুন্নাহকে নিয়ে, নবীর ইসলাম নিয়ে, দিন নিয়ে, তাওহীদ নিয়ে যারা ব্যঙ্গ ঠাট্টা করেছে, মস্কারা করেছে, যুগের পরিক্রমায় তারা ভেনিশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুল ক্ষমা করো। আল্লাহ আমাদেরকে যত বক্তব্য দেখবেন সব বক্তব্য আমাদের 58 মিনিট, 1 ঘন্টা 5 মিনিট 4 মিনিট লম্বা সময় কথা বলে জাতির কোনো উপকার করা যায় না। যদি কতই না ভালো হতো আগামীকালকে সকালে ফজরের পর যদি এই গ্রামের মসজিদের ইমাম আমাকে ফোন দিয়ে বলতে, রফিক ভাই আজকে আমার মন খুশি হয়ে গেছে, ওয়াজে যত লোক ছিল তার চেয়ে বেশি ফজরে আছে, আত্মা ভরে যেত। আর আমার ধারণা আগামীকালকে মুয়াজ্জিন যদি মসজিদে চেতন না পায় তো ইকামত দেওয়ার লোক পাওয়া কঠিন আছে। এরকম হয় কি বলেন? আমরা সালাত পড়ব, সবাই সুধারণা করলাম, আল্লাহ কবুল কর, আল্লাহুম্মা আমিন। সেই সাথে